টোটাল দেখতে হবে। তো দেখেন তো হায়ার গ্রুপ বেসিক গ্রুপ টোটাল মিলিয়ে দেখেন কয়টা কাজ হয়েছে। বা এই যে দেখেন ইনস্টাগ্রাম ফলো, এই কাজগুলা করতে পারেন না আপনারা, জাস্ট এইগুলার এই ডিটেলস গুলা দেখলেই তো কাজটা আসে। এখন সবগুলা কাজ 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বার যে কাজটা ইনস্টাগ্রাম ফলো, ইনস্টাগ্রাম হ্যাঁ হ্যাঁ জাস্ট আমি ধরিয়ে দিব যে কাজগুলা কিভাবে করতে হয়, বায়ার আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করে, এবং আমরা ওই প্রুফ গুলা বা রিকোয়ারমেন্ট এখন প্রুফ গুলা আপনাদেরকে কিভাবে আমি বলে সাবমিট দিলাম করব, যে হোয়াট এক্সপেক্ট করতেছে। ইয়া সুদর ভাই এটা দেখলাম, কিন্তু আপনি আমি এটা এখন ট্রাই যেটা করছেন, করলাম মার্ক দেখে করলাম। আমার পর সময় যাবে না, এরপর কাজ জমা দিতে পারবেন, এটা ব্যাপার না। আচ্ছা তো দুইটা পেইড আর দুইটা নট স্যাটিসফাইড, আর বেসিকে আছে তিনটা। আর তিনটার টোটাল মধ্যে কয়টা দুইটা কোশ্চেন আর নোটিস নট স্যাটিসফাইড আসছে কয়টা? টোটাল কাজ করছি দুইটা মিলে নাকি? হ্যাঁ দুইটা মিলিয়ে দুইটা মিলে তিনটা, 13টার মধ্যে তিনটা নট স্যাটিসফাইড। আচ্ছা আপনার কাছে আসতেছি, আর পরে আসতেছি আপনার কাছে। ভাইয়া দেখেন তো এখানে কি লেখছে, আপনারা যদি একটু রিসার্চ গুলা দেখলে তো হবে না, ওই কাজগুলো হয়তো দেখবেন আজকে নাই, ঠিক আছে, আজকে নতুন কাজ আসছে। আমার বিষয়টা হলো আপনাদেরকে প্যাটার্নটা ধরিয়ে দেওয়া, যে কাজগুলা এভাবে দেখতে হয়, এভাবে করতে হয়, এবং কাজগুলো এভাবে জমা দিতে হয়। এখন পড়েন এটা এখানে কি লেখছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, কি লেখছে এখানে, ওনারা কি চাচ্ছেন। আমরা টাইটেলটা দেখে বুঝতে পারছি ইনস্টাগ্রাম যে ইনস্টাগ্রামে ফলো দিতে হবে, কিন্তু এখানে লেখা আছে কিভাবে আমরা কাজগুলো করব। কি লেখা আছে দেখুন, বলেন আমাকে এক নম্বরে। লগ ইন টু ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়া লাগবে, সার্চ ফর উতাহো অটো রিসেন্ট অটো রিকন। আমার ইনস্টাগ্রামে একটা আইডি খুঁজতে হবে। তারপর বলছে যে এই যে আইডি খোঁজার একটা এটা আইডি একটা খোঁজার আইডির লিংক, লিংকটা দিয়ে দিছে যে এরকম হবে লিংকটা। তারপর বলছে যে ফলো করব। হ্যাঁ তারপর কি লেখা, ফলো করব। ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাস্ট বি পাবলিক সো দ্যাট আই ক্যান চেক ইফ দ্য পেজ হ্যাজ বিন ফলোড অর নট। মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রাখতে হবে পাবলিক। এগুলো সবাই পাবলিকই রাখে, প্রাইভেট একমাত্র সেলিব্রিটিরা ছাড়া কেউ প্রাইভেট রাখে না। আচ্ছা তারপর রিকোয়ারমেন্ট প্রুফ কি চাইছে? এই তো আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএল, এটা কি আমার প্রোফাইল না চাচ্ছে? এটা হচ্ছে ওনারটা ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএল, যে আমরা ইনস্টাগ্রামটা যেটা খুঁজে পাইছি ওইটা, হ্যাঁ ওইটা। তারপর কি লেখা, তারপর ইউজার নেম অন ইনস্টাগ্রাম, আমার ইউজার নেমটা, আপনার ইউজার নেমটা ইনস্টাগ্রামে ফলোয়ার বিফোর এন্ড আফটার। হ্যাঁ ফলোয়ার বিফোর এন্ড আফটার, ফলোয়ারটা আপনার আগে কত ছিল এবং আপনার ফলো দেওয়ার পর কতজন হয়েছে সেটার একটা লিস্ট। এখন আপনি ওই ওদের মতো কাজ করেন, যান ইনস্টাগ্রামে ঢোকেন, নিউ একটা ট্যাব নেন। আপনার ইনস্টাগ্রাম আইডি আছে না? ইনস্টাগ্রাম আইডি আমার নাই। রেজিস্টার করে নেন, সমস্যা নেই। ইনস্টাগ্রাম আইডি নাই বলতে আমি আপনার স্মার্টফোন ইউজ করি, যখন আপনার বাংলাদেশে প্রথম 3G আসে তখন থেকে স্মার্টফোন আমি ইউজ করি। কিন্তু স্মার্টফোন ইদানিং ইউজ করতেছে না, কারণ এটা অনেকটা খায় সময় খায় ফেলে, এর জন্য আমি এটা এখন ইউজ করি না। আসলে স্মার্টফোন গুলো তো আমাদের সময় বাঁচানোর জন্য, এটা সময় খায় ফেলে তো প্রবলেম। এই যে ইউজটা করা হয় করা হয়। আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে, এখানে দেখেন টাক্সের একটা সময় দিছিল, যে সময়টা আমরা অলরেডি পার হয়ে গেছি, 0 সেকেন্ড अवेलेबल। এটা নিয়ে আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, এই প্রশ্নটার উত্তরটা আপনি যখন কাজটা জমা দিবেন তখন দিব। ঠিক আছে, আপনি ইনস্টাগ্রামে যান, আপনার ইউজার অ্যাকাউন্ট খোলেন, ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট খোলেন একটা। আপনারা হচ্ছেন মানে অনলাইনের কাজ জগতে আসছেন, কাজ করবেন, আপনাদের সবগুলা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের সবগুলা সেম নাম দিয়ে একটা করে অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? আপনাদেরকে যে বায়ার নক দিবে বা ধরেন ওই যে কন্টিনিউ এজ, এটা কি আপনার? হ্যাঁ এটা সম্ভবত আমার, তো অনেক আগে, না এটা আপনার ফেসবুক লগইন করা ছিল, তো এইজন্য এটা সরাসরি ইয়া করে দিছে। এটা মনে হয় আপনার 3-4 বছর বা 3 বছর আগের হবে আইডিটা। না বিষয়টা হচ্ছে যারা ফেসবুক লগইন করা থাকে তাদের ইনস্টাগ্রামে আলাদা অ্যাকাউন্ট খুলতে হয় না, তাদের ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা যায়। ঠিক আছে, ইমেল টিমেল কিছু লাগে না।
আপনি একটু রিফ্রেশ করে আবার কন্টিনিউ। রিলোড দেন পেজটা। নট নাও দিয়ে দেন, নোটিফিকেশন বলছে। এখন ওই যে দেখেন আপনার যে একটা ছবি দেখাচ্ছে ওটার উপর একটা ক্লিক করেন। আপনার প্রোফাইলটা দেখি আমরা। এই হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলে কোনো পোস্ট দেন নাই, এটা হচ্ছে আপনার জাস্ট ইনস্টাগ্রাম আইডিটা আছে। এখন মাইক্রোওয়ার্কার্সে যান, গিয়ে কি সার্চ দিতে বলছে সবগুলা দেখেন। 2 নম্বরে যান, সিলেক্ট করেন লেখাটা যে কি সার্চ দিতে বলছে। সম্ভবত এটা এটা তো করে দেখেন না, ফেলবো। এটা জাস্ট একটা ডেমো দিছে যে লিংকটা এরকম হবে। আচ্ছা আচ্ছা। আমাদের সার্চ দিতে হবে। হ্যাঁ, সামনে একটা স্পেস চলে আসছে, স্পেসটা বাদ দিয়ে তারপর কপি করেন। হ্যাঁ, আমরা সার্চ অপশনে যাব, গিয়ে পেস্ট করে দিব। আমরা কাজগুলো কি সবাই দেখতেছি? মাইকটা আনমিউট করে কথা বলুন সবাই সবাই। জি ভাই এটাই হবে। ওকে ওকে। হ্যাঁ, এই যে দেখেন আমরা আইডিটা পেয়ে গেছি। হ্যাঁ, তারপর আমরা আবার মাইক্রোওয়ার্কার্সে যাব। কি বলছে আমাদেরকে? ফলো ইট। ফলো ইট। হ্যাঁ, আচ্ছা। তারপর লেখছে যে আপনার এগুলো লাগবে। আমরা তো আইডিটা পেয়ে গেছি। এখন আমরা এটা চেক করব যে আইডিটা কি সেম আইডি আছে কিনা। এই যে দেখেন instagram.com ইউ লেখা আছে। হ্যাঁ, তারপর O2, তারপর অন। এখন আমরা ওইখানে যাই, প্রোফাইলে যাই, দেখি এটা পাইছি কিনা আমরা। ইনস্টাগ্রামে ক্লিক করেন ট্যাবটাতে। আপনি ইনস্টাগ্রামের ট্যাবে যান। পরের ট্যাবটাতে আসেন ভাই। বুঝছেন কেন? পরে ভাই হ্যাঁ, দেখেন এখানে আমরা ওই এই যে পাইছি সবার আগে দেখা যায় ইউ আছে, ঠিক আছে? তারপর দেখেন O2 আছে, তারপর এগুলো আছে। হ্যাঁ, এগুলো আছে। তাহলে আমরা এখন মাইক্রোওয়ার্কার্সে আবার যাব। গিয়ে কি করব? আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তাহলে অ্যাকসেপ্ট। হ্যাঁ, নিচে যান, একটু নিচে যান। প্রোফাইল লিংক ইউআরএল, ঠিক আছে? এখন আপনি ওই লিংকটা কপি করেন। সবার উপরে দেখেন কি লেখা, ইনস্টাগ্রাম, নিচে আরেকটু নিচে হ্যাঁ ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএল। ওই ইউআরএলটা কপি করব। কপি করেন। কপি করে এখানে পেস্ট করব। হ্যাঁ, তারপর নিচে দেখেন কি লেখছে, ইউজার নেম অন ইনস্টাগ্রাম। মানে কি ইউজার নেমটা পেয়েছি ইনস্টাগ্রামে। হ্যাঁ, ওটা জান আপনি। ওনার ওনার ইউজার নেম। হ্যাঁ, এটা কপি করেন। তারপর গেছে ফলোয়ার্স বিফোর এন্ড আফটার। হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন। ফলোয়ার্স এ দেখেন 770। ফলোয়ার্স না, এটা হচ্ছে ফলোইং, আর মাঝখানেরটা হচ্ছে ফলোয়ার্স। আচ্ছা আচ্ছা। প্রথম হচ্ছে 862। হ্যাঁ, তার আপনি এখন ফলোইং দেন, ফলো ক্লিক করেন। এখন 863, ঠিক আছে? এখন হ্যাঁ, ফলোয়ার্স বিফোর, তারপর লিখে দেন ফলোয়ার্স আফটার। লেখেন ফলোয়ার্স বিফোর, অথবা উপর থেকে কপি করে নিতে পারেন। ফলোয়ার্স বিফোর, একটা কলন দেন, কলন দিয়ে একটা স্পেস দেন। কলন আসলে এটাকে কি বলে? এই যে এটা দিবেন, এটা আপনাকে একটা চিহ্ন পাঠাচ্ছি। 862 ভাই। 400 না 800। ও ভাই চিহ্নটা এইভাবে দিলে হবে না, আপনাকে একটা ক্লোন দেখে দেন, পাঠাইছি, দেখেন ক্লোন। চিহ্ন পাঠাইছি। ওই যে দেখেন, ওই যে নিচে দেখছেন? নিচে না পাচ্ছি না। আমার নামটার নিচেই দেখেন, একদম আপনার দুইটা নামটা চিহ্ন দেওয়া, দুইটা চিহ্ন। ক্লোন বলে এটাকে, ক্লোন দিয়ে দেন আপনি। আচ্ছা, ক্লোন বলতে যাচ্ছেন? ক্লোন, এই যে আমি পাঠাচ্ছি আবার, আপনি দেখেন। ওকে আমি বুঝতে পারছি, ক্লোন বুঝতে পারছি। হ্যাঁ, ক্লোন দেন একটা। হ্যাঁ, তারপর একটা স্পেস দেন। লেখেন। হ্যাঁ, এখন আবার লেখেন ফলোয়ার্স আফটার। এন্টার দেন, একটা এন্টার দেন। নেক্সট এভাবে লাইনে না। যান। নেক্সট লাইনে হ্যাঁ এন্টার দেন, ফলোয়ার্স আফটার। ফলোটা আবার ক্লোন দেন। ভাই এখানে ফলোয়ার্স লাইনটা ভুল করছেন। কমপ্লিট করে ফলোয়ার্স ও আদে
নেই, ও হবে আগে করবে। ওদের ফলোয়ার্স আফটার হচ্ছে 862 63 স্পেস দেন একটা 862, আচ্ছা 63। হ্যাঁ হ্যাঁ, এখন ওয়েট, এখন আমরা তো টাইমটা আগে পাস করে গেছি তাই না? মূলত এই কাজটার জন্য এত টাইম দেওয়ার লাগে না, ওনারা যে টাইমটা দিচ্ছেন সেটাই এনাফ। আপনি কি করবেন, এই যে ফলোয়ার্স এর লেখাটা এটা সবটা কপি করেন, যে ফলোয়ার্স বিফোর আফটার এই বক্সে যা লেখা আছে সবটা কপি করেন, এটা আপনার কাজ হবে। হ্যাঁ কপি করেন। এখন দেখেন আমরা টাইমটা পার হয়ে গেছি, যে কারণে আমরা যদি এখন কাজটা সাবমিট দেই, কাজটা আবার রিলোড নেবে, মানে পুরোনায় লোড নেবে, কাজটা সাবমিট হবে না। আচ্ছা এখন আমরা কনফার্মে ক্লিক করি, যেহেতু আমরা সময়টা পার হয়ে গেছি, যদি সময়ের মধ্যে দিয়ে দিতাম তাহলে কাজটা নিয়ে তাহলে নিত। কাজটা হইতো। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এখন যেহেতু আমরা কাজটা সময়ের মধ্যে করতে পারি না, নিচে যান, পেজটা রিলোড নিছে, তাতে আমাদের কোনো প্রবলেম নাই। আবার আমরা অ্যাকসেপ্ট দিস জব কমপ্লিট, হ্যাঁ ক্লিক করব। ক্লিক করার পর সবার নিচের বক্সে যেটা কপি করছেন ওইটা দেন, তারপর ওইগুলা যেভাবে কপি করছেন ওইগুলো দিয়ে দেন। এটা হবে সবার উপরে বক্সে। হ্যাঁ তারপর ইউজার নেমটা, হ্যাঁ এখন আমরা জবটা সাবমিট করব। হ্যাঁ কমপ্লিট। এই যে দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। হ্যাঁ আপনি এখন একটা কাজ করেন, টাস্ক আই ফিনিশ দিয়ে ক্লিক করেন। টাস্ক আই ফিনিশড, হ্যাঁ এই উপরে 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 জবস এর পাশে, হ্যাঁ ডান দিকে তারপরে ডান ওকে ওকে ক্লিক করেন। এখানে হায়ার গ্রুপে ক্লিক করেন, নিচে যান, মাঝখানে হায়ার গ্রুপস, দেখি আপনার হায়ার গ্রুপসে কয়টা কাজ হয়েছে। এই যে আমি এটা হায়ার গ্রুপস আপনি 6টা জমা দিয়েছেন টোটাল, ঠিক আছে? ক্রিয়েট টিটিবি ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে। আপনি যে ক্রিয়েট এই যে অ্যাকাউন্ট দিবেন জিমেইলের, এটা কি ভালোভাবে করতে পারছিলেন? হ্যাঁ প্রবলেম এটা হয়নি আমি তো? না 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 আচ্ছা এখন আপনি বেসিকে ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে হায়ার গ্রুপ আর টাস্ক ফিনিশের পাশে লেখা বেসিক। বেসিক এখানে 6টা করছেন, বেসিকে করছেন একটা। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স না, বেসিকের এটা হচ্ছে এডমিশন টেস্ট। আপনি তাহলে টোটাল 6টা কাজ করছেন। আপনি সারা রাত্রে মাত্র 6টা কাজ করছেন, মানে 5টা কাজ করছেন। 5টা সারা রাত না, আপনি তো করে দিয়েছেন আমাকে, আপনি করে দিয়েছেন আমাকে 4টা গতকালকে গতকালকে বলছি আপনাদেরকে রাত্রে, আমি রাত্রে ক্লাস 4টা নেওয়ার করেই দেওয়া আগে হয়েছে 10টা ওনাকে, করবেন। ওনাকে 4টা করেই দেওয়া হয়েছে উনি। হ্যাঁ আপনাকে 4টা করে দিয়েছি আমি, ঠিক জি আছে? জি আপনাকে 4টা করে দিয়েছি এবং এটা বলছি যে আমি যখন রাত্রে ক্লাস নিব তখন যেন সবার 10টা করে কমপ্লিট করা থাকে। জি। আপনাদের প্রবলেম হলে আপনারা আমাকে নক দিতেন, আপনাদেরকে আমি ফেসবুক আইডি দিয়ে দিয়েছি। আপনারা কেউ তো আমাকে নক দেন নাই, আপনি কাজ করেন নাই কেন আমাকে এটা বলেন। না আমি তো গতকালকে বলছিলাম একটু ব্যস্ত থাকবো, কাজ এটা আমার দেখা লাভ নেই, আপনি সারা রাত ব্যস্ত ছিলেন না। আপনি আধা ঘন্টা সময় দিলে 10টা কাজ, মানে 10-এর কি, আধা ঘন্টা সময় দিলে $1 আর্ন করা যায় এখানে। সেটা আপনারা এক্সপার্ট, কিন্তু আমি তো বললাম যে হ্যাঁ গতকালকে ধরেন সেই জন্যই তো বললাম, আধা ঘন্টায় আমি যদি $1 আর্ন করতে পারি, আপনাকে বললাম যে 10টা কাজ জমা দেওয়ার জন্য, তার মধ্যে 4টা কাজ করে দিছি। আপনি আর 6টা কাজ কেন করতে পারলেন না আমাকে এটা বলেন। এটা আমি আপনি আমাকে নক দিতেন যে ভাই আমি পারতেছি না, তখন আমি বলতাম যে আচ্ছা ভাই পারে নাই, আমি দেখাই দিই। না আপনারা তো এটা বলেন নাই। না এটা বলেন, আমি আপনি যে রাত্রেবেলা করছি এত রাত্রেবেলা আপনাকে করি নেই। আচ্ছা বুঝলাম, আমাকে আপনারা রাত্রে সকাল 5টা পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত আমাকে নক দিবেন, আমি যদি অনলাইনে থাকি আপনাদেরকে হেল্প করব। এখন আবার কথা হলো, আপনার এই যে জবস গুলা আমি শুধু প্যাটার্ন গুলা দেখিয়ে দিব যে এইভাবে কাজগুলা করে এইভাবে জমা দিতে হয়। এখন ধরেন এই মাইক্রো ওয়ার্কার্সে না হলো 1,500-2,000 পোস্ট আছে, 2,000 আপনার জবস আছে। এইগুলা তো আপনার সাথে সবাইকে আমি এটা দেখাইতে পারবো না যে এই জবস গুলা কমপ্লিট কিভাবে করে। আপনাকে আমি প্যাটার্নটা ধরিয়ে দিব যে কাজগুলো এইভাবে এইভাবে করতে হয়, এই রিকোয়ারমেন্টস গুলা। যেগুলা পারবেন না সেগুলো আমাকে নক দিবেন যে ভাই পারতেছি না, ঠিক আছে? কিন্তু আপনি যদি নিজে চেষ্টা না করেন তাহলে তো ভাই হলো না। আপনি কালকে আপনাকে 4টা কাজ করে দিছি, সকালে একটা করলাম 5টা, এর মধ্যে একটা কাজ আপনি জাস্ট করছেন। আপনি যদি সময় দিতেন তাহলে তো অবশ্যই কাজ করতে পারতেন, কাজ না করতে পারলে আমাকে নক দিতেন। আপনি জবসে ক্লিক করেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আমি করি নাই, সময় দেই নাই? আচ্ছা নিচে যান, এই যে দেখেন টিটিভি ডাটা এন্ট্রি, ক্লিক করেন, ডাটা এন্ট্রি কাজটা দেখাই, ক্লিক করেন তাড়াতাড়ি সবার উপর। এই কাজটা হচ্ছে আপনার কোনো প্যারা ছাড়া কাজ আর কি। আর এই কাজটা যে পাবেন, একটা না অনেকগুলো কাজ পাবেন। সে ধরেন যে আমার যে 40টা ওয়ার্ডস রিকোয়ার্ড, এটা এরর হয়ে গেছে, কাজটা শেষ অলরেডি, অন্য কেউ কাজ নিয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে, হ্যাঁ এখানে আরো অনেকেই আছেন যারা আপনার মতো কাজ নেওয়ার জন্য বসে আছেন।
এখন আপনাদেরকে আমি বলি, সবাইকে বলতেছি, আমাকে আপনারা সবাই 40টা করে কাজ জমা দিবেন। তারপর আপনারা নেক্সট কাজ বা নেক্সট আপনাদেরকে Next class করতে পারবো। ভাইয়ের যা দেখায়, রিমো ভাই যা দেখায় দেখাবে। আপনারা যারা আমাকে 40টা করে কাজ জমা দিতে পারবেন না, তাদেরকে রেখে দরকার পড়লে আমি এক্সট্রা স্টুডেন্ট এনে দিব আপনাদের ওয়েব ডিজাইনের, তাদেরকে নিয়ে উনি নেক্সট ক্লাসে যাবেন। যারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন না, তাদের জার্নিটা এখন পর্যন্ত এখানে স্টপ হবে। যথেষ্ট ভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কিন্তু 13-14 জন আছেন, সবাইকে কিন্তু এই রিকোয়ারমেন্টটা করতে হবে যে ভাই আমি পারবো না বা কয়েকদিন লাগবে, এগুলা কোনো চলবে না। আপনারা না, কালকে আমি তো যদি বললাম করতেন আমাকে 10টা, 3 দিনের মধ্যে সবাই আমাকে 40টা কাজ করে দিবেন। যারা কাজগুলো করে দিতে পারবেন না, তাদের অনেক শেখা হয়ে গেছে, তারা এখান পর্যন্তই থেকে যাবেন, তাদের নেক্সট ক্লাস আর করতে হবে না। যারা করে দিবেন তাদেরকে নিয়ে নেক্সট ক্লাসে যাবেন রিমো ভাই। তো এখন বিষয়টা আসসালামু আলাইকুম ভাই। আমি ভাই ওয়ালাইকুম কালকে জ্বরের কারণে ক্লাসটা করতে পারিনি, আমাকে একটু হেল্প করা যাবে ভাইয়া? কালকে জ্বরের কারণে ক্লাসটা করতে পারেন নাই। ক্লাসে কি ভিডিও হয় না ভাইয়া? ভিডিও হয়েছিল আজকে, একটু আগে ডাউনলোড করছি ভিডিওটা। আমার জ্বর এখনো কমে নাই, তবু ট্রাই করতেছি ক্লাসটা করার। আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে? জি, আমি একটা কাজ এক্সাম করছিলাম দিচ্ছেন? যে, জি এক্সামে পাস করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজগুলো দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখন ভাইয়া আপনি জবসে ক্লিক করেন। ওয়েট, আপনি দেখাই এখানে দেখেন, এখানে দেখেন। হ্যাঁ, আপনাদের 40টা কাজ দিতে হবে আমাকে কমপ্লিট করে। আচ্ছা এই যে দেখেন, জিমেইল অ্যাকাউন্ট সাবমিট ডিটেইলস, দেখেন নিচে যান, জিমেইল অ্যাকাউন্ট সাবমিট ডিটেইলস যান, ক্লিক করেন। সরি হ্যাঁ, এই কাজটা সবাই করে ফেলছে। জবসে ক্লিক করেন, আবার নিচে যান। হ্যাঁ, এখন দেখেন এখানে আপনি কোন কাজটা, এই যে কন্টেন্ট অটোমেশন, এই কাজটার জন্য ওই দিনকে আপনি ডাউনলোড করে দিয়েছিলাম একটা। বুঝি নাই শোনা যায় না, একটু রিফাত ভাই, আপনার মাইকে আনমিউট করে কথা বলেন। বলতেছি ভাই 40টা কাজ যদি আপনারা আমাদেরকে দেখিয়ে দেন তাহলে আমরা 40টাই পারবো, সমস্যা নেই। কেন আপনাদেরকে 40টা দেখাই দিব কেন? আপনারা কি এখানে ইংলিশ পড়তে পারেন না? আচ্ছা, আপনি সিম্পল ভাবে আমাকে বলছেন যে আমি 40টা কাজ যদি দেখিয়ে দিই তাহলে আপনি আমাকে 40টা কাজ জমা দিয়ে দিবেন। জি জি ভাইয়া, আমি বারোটা just already একটা কাজ করছি ভাইয়া। দেখাচ্ছি, আমি একটা কাজ দেখিয়ে দিই। ইমেল অ্যাড্রেসের কাজটা তো করতে পারেন, ইমেল অ্যাড্রেস সাবমিট। জি জি ভাইয়া, করতে পারি। আপনি 40টা দরকার পড়লে 40টা ইমেল অ্যাড্রেস করে আমাকে সাবমিট করে কাজ জমা দিবেন। আচ্ছা ভাইয়া, আমি ঠিক আছে। আপনাদেরকে আগেও বলছি যে একটা আমরা কাজকে এখানে বারবার আপনাদেরকে করা যায়। কাজগুলো ধরিয়ে দিব। একটা কাজ আপনি 100 বার করতে পারবেন, আমরা কাজগুলো ধরিয়ে দিব যে কাজগুলো এইভাবে করে। ভাইয়া কালকে তো আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করছিলেন, আইএনকে জি জি ডাউনলোড ভাইয়া, করেন নাই? করছি। আচ্ছা এই যে দেখেন, এখন এই কাজটা আবার আসছে, কন্টেন্ট অটোমেশন সাইন আপ। এখন আমাদের 1 নম্বরে বলছে যে এই লিংকে যাওয়ার জন্য, আমরা লিংকে গেছিলাম, তারপর ওই ডাউনলোড করলাম, Install করা তারপর হয়েছে। ইনস্টল করার জন্য বলছে, এখন আমরা ইনস্টল করব। আপনি যান অ্যাপসটাতে যান, যে অ্যাপসটা ডাউনলোড করছিলাম ওই অ্যাপসে যান। নিচে যান, হ্যাঁ ওপেন করেন। আমরা এখন এটা ইনস্টল করব, সব খুব কম ছিল। সবাই কাইন্ডলি মনোযোগ দিয়ে কাজ করেন। আজকে যিনি ওই যে ক্লাসে নতুন আসছেন, সারোয়ার জাহান অলি ভাই, আপনি এই কাজগুলো একটু দেখেন। আর আপনি গতকালকে ক্লাসটা একটু দেখার চেষ্টা করেন। প্রথম দিকে আমরা এক্সাম গুলো দিয়ে দিছি, তারপর 2-3টা কাজ দেখাইছি, আপনি সামনের গুলো স্কিপ করে আপনি ওই যে কাজগুলো দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। অ্যালাউ করে দেন। ওয়েট, এখন অ্যাকাউন্ট এটা অ্যাপস ওপেন হচ্ছে। হ্যাঁ, অ্যালাউ দেন, অ্যালাউ অ্যাক্সেস। হ্যাঁ, এখন দেখেন ওই যে এটা কেটে দেন, এই বক্সটা কেটে দেন, পপ আপ উইন্ডো বলে এটাকে কেটে দেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে আমরা বললাম যে নিচে সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করব। ক্লিক করলে একটা ব্রাউজার ওপেন হবে, আপনি সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করেন।
হ্যাঁ ওপেন হচ্ছে, অপেক্ষা করেন। আপনাদেরকে যে কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো একবার না আপনারা 100 বার করতে পারবেন। এরকম না যে একটা কাজ আপনারা একটা করবেন আপনাকে 40 বার দেখিয়ে দিতে হবে, আর এরকমও না যে আপনাকে 40টা কাজ দেখিয়ে দিব আজকে, সেই 40টা কাজ আবার কালকে পাবেন। সেই 40টা কাজ হয়তো আপনি কালকে পেতে পারেন, কিন্তু 2 দিন 3 দিনের দিন আপনি সেই 40টা কাজ আর পাবেন না। অন্য ক্যাটাগরির অন্য ক্রাইটেরিয়ার কাজগুলো আসবে। আপনাদের বিষয়টা হচ্ছে আমি ধরিয়ে দিব যে কাজগুলো এইভাবে এইভাবে করতে হয়, এগুলো জমা দিতে হয়। তার মধ্যে যাদের প্রবলেম হবে তাদেরগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। বাট প্র্যাকটিসটা তো আপনার নিজেকেই করতে হবে। হ্যাঁ ভাই, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ অ্যাকসেপ্টে ক্লিক করেন। হ্যাঁ আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দেন। এখানে আপনাদের পুরাতন জিমেল হলেও প্রবলেম নাই, এরকম না যে নতুন জিমেল দিতে হবে। তবে একটা কথা, এই কাজটা আমরা যখন বারবার করব, ধরেন এই কাজটা আপনারা 5-6 বার করতে চাচ্ছেন, প্রতিবার আমরা আলাদা আলাদা জিমেল ইউজ করব, প্রতিবার একটা জিমেল ইউজ করব না। একটা জিমেলে তো হবেও না প্রতিবার, যেটা হ্যাঁ এখন খুলতেছে এখন খুললে হবে না। হ্যাঁ একটা জিমেল দিয়ে একবার অ্যাকাউন্ট খুলে একবারই একটা কাজ করা যাবে, দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা আরেকটা জিমেল ইউজ করব। ওকে, আচ্ছা সাকসেসফুল হয়ে গেছে, এখন আমরা অ্যাপসটাতে যাই। যেহেতু সাকসেসফুল হয়ে গেছে এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা ওই সফটওয়্যারটাতে যাব। এই যে দেখেন এখানে আমি দেখাইছিলাম যে যে ইউজারের সবার নিচে দেখেন চেঞ্জ লগ নামে একটা বিষয় আছে, রিফ্রেশের মতো একটা চিহ্ন দিয়ে আছে, রিলোডের মতো। হ্যাঁ সবার হ্যাঁ এখানে একটা চেঞ্জ লগের মধ্যে একটা ক্লিক করেন। তারপর আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা কিভাবে নিতে হয় দেখিয়ে দিছি, আপনারা প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন। হ্যাঁ পুরোটা, এখন কি পুরোটা নিব? হ্যাঁ হ্যাঁ পুরোটা স্ক্রিনশট নেন, নিচে নিয়ে হ্যাঁ এখন আপলোড করে দিব। আমরা আপলোড কিভাবে করি? জি, হ্যাঁ আপলোডে ক্লিক করব। হ্যাঁ এখন কপি করব। এখন আমরা মাইক্রোওয়ার্কার্সে যাব, আমাদের এখানে কাজ শেষ। মাইক্রোওয়ার্কার্সে যাব, গিয়ে মাইক্রোওয়ার্কার্সে যাই। হ্যাঁ এখন যে অ্যাকসেপ্টে ক্লিক করব। ইমেল ইউজ রেজিস্ট্রেশন। ওকে, এটা কি না প্রোডাক্ট ভার্সন যে সি স্ক্রিনশট, আচ্ছা সি স্ক্রিনশট অন হোয়ার টু ফাইন্ড ইট। ওকে ওকে মনে হয় ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। যে আসলে আছেন? ওকে। সাদুল ভাই লেফট করে ফেলছে, কি হয়তো প্রবলেম ছিল। যাই হোক আপনি ফিনিশ করেন, দেখেন কি আসে। না টাইম, টাইম চলে গেছে না, টাইম থ্যাংক যায়নি। ইউ ফিনিশিং জব। এটা হয়ে গেছে, থ্যাংক ইউ। এটা হয়ে হ্যাঁ গেছে। ভাই আমার এই যে ব্রডব্যান্ড কানেকশনটা চলে গেছিল। আচ্ছা যাই হোক, আপনি সাবমিট করতে পারছেন? জি জি, উপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ আপনার সাবমিট হয়েছে, সাবমিট তো হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে হয়েছে। এমপ্লয়ি রিভিউ দ্যাট। ওকে হয়ে গেছে। আপনারা যারা দেখতেছেন সাথে সাথে এগুলো করে নেন। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম যে ফলো ছিল ওইটা সবাই করেন, যে কয়বার থাকবে আপনাদের অ্যাভেলেবল প্রতিবারই করে নেবেন। তারপর হচ্ছে এই যে এইটা করে নেন আপনারা সবাই। আচ্ছা এই যে ডাটা এন্ট্রি ক্লিক করেন, ডাটা এন্ট্রি ক্লিক করেন। এই কাজ ডাটা এন্ট্রির কাজে কোনো অ্যাকাউন্ট করতে হয় না, কোনো কিছু লাগে না, ফ্রিতে কাজ করা যায় ডাটা এন্ট্রির কাজগুলো। আপনাদের একটু ফাস্ট হইলে এই ডাটা এন্ট্রির কাজগুলো পাবেন, তবে আমার মনে হয় বেশি না এখন সময় পাবেন। থাকে না আর কি, এটা কাজ হয়ে বেশি গেছে। হয়। এখন জবসে ক্লিক করেন আবার। আবার ক্লিক করছি। এটা বেশিক্ষণ থাকে না, এগুলা তো খুব ডিমান্ডেবল কাজ না, এই জন্য এগুলো বেশিক্ষণ থাকে না। আচ্ছা এখন ধরেন কন্টেন্ট অটোমেশনের কাজটা আবার আসলো, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে ধরেন যে আমরা ওই কন্টেন্ট অটোমেশনের পেজটা ওপেন করব, তারপর আমরা অ্যাপসে যাব। অ্যাপসে যান ভাইয়া, কন্টেন্ট অটোমেশনের যে অ্যাপসটা ছিল সেটাতে যাই। এটা কথা বলছি।
হ্যাঁ, এটাতে যাব। দেখেন ওই যে প্রোফাইলের মতো মানুষের মুখের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করি, হ্যাঁ। এখানে নিচে দেখেন সাইন আউট লেখা আছে, সাইন আউট করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা নতুন একটা জবস পেলাম, আমরা সবাই ওয়েট সাইন আপ করেন না। না, আমরা নতুন একটা জবস পেলাম কন্টেন্ট অটোমেশনের, তাহলে তো আমাদের সবকিছু ইনস্টল করা আছে। আমরা শুধু কি করব, এই যে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে নতুন আরেকটা জিমেইল নিব, নিয়ে আবার সেম প্রসেস সেম ভাবে কাজটা জমা দিব, বাস আপনার কাজ শেষ হয়ে গেল, আর কিছু করতে হবে না। তো এই আচ্ছা, কাজটা আমরা ইচ্ছা করলে কি 100 বার করতে পারি না? যতবার কাজটা আসবে তো হ্যাঁ, যে আমি এটা বলতে যাচ্ছিলাম, যেহেতু একবার করছি, এখন যদি কাজটা থাকে তাহলে আরেকবার করি আমি এটা। আমরা হ্যাঁ, আবার এখন কাজটা আমরা পাই কিনা দেখি, পাইলে আচ্ছা অবশ্যই ভাই, আবার করব। আচ্ছা ভাই, আমি একটা কাজ করে যদি আমাকে একটু হেল্প করতেন ওইভাবে, হ্যাঁ, তাহলে আমার অবশ্যই জন্য হেল্প একটু করব। সুবিধা হতো। আপনি আপাতত কাজগুলো একটু দেখেন, তারপর আপনাকে হেল্প করছি। হ্যাঁ, আচ্ছা নিচে ঠিক আছে যান। ভাই। এখন আমি নতুন আরেকটা জবস দেখাবো যে ওই কাজটা কিভাবে করতে হয়। আচ্ছা ঠিক আছে, নিচে যান। ওয়েট ওয়েট, আস্তে একটু আস্তে একটু আস্তে। এই দেখেন সার্চ ইঞ্জিন স্ক্রিনশট প্লাস বোনাস, হুম ক্লিক করেন। আপনারা কাইন্ডলি এগুলোর নামগুলো লিখে রাখবেন, না হয়তো মনে রাখবেন যে আমি যে যে জিনিসগুলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গতকালকে কি কি দেখাইছি আপনাদেরকে, ইকয়েন দেখাইছি, তাই না? ইকয়েন, হ্যাঁ, তারপর কি দেখাইছি, টিটিবি, টিটিপি ইমেল এক্সট্রাক্ট, হুম তাই না? হুম তারপর ইমেল, বলছি যে কিভাবে জিমেইলে কাজটা করতে হয়। আমার মনে হয় না যে এখানে কেউ আছেন এরকম যে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না। বুঝে গেছে আমার কথাটা? হুম আচ্ছা, এখন নিচে যান, দেখেন আমাদের ওরে, এখানে কি চাইছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন স্ক্রিনশট প্লাস বোনাস। এখানে আমাদেরকে একটা বিটলি দিছে। হ্যাঁ, আমরা এই বিটলিটা ওপেন করব, লিংকটা কপি করেন। 2 নাম্বার, আচ্ছা প্রথম আপনাদেরকে এগুলো শিখায় দিই। এখানে কি লেখছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম বায়ার, মানে ওয়ার্কার্স। ওয়ার্কার্স থেকে কি কি জিনিস এক্সপেক্ট করতেছে। এখানে প্রথম বলছে ইম্পর্টেন্ট, সার্চ অন ইনকগনিটো মোড। আমরা কি ইনকগনিটো মোড কি চিনি? না, জি ভাই। আচ্ছা, এখানে চিনি দেখেন ভাই। আমরা অনেকেই ইনকগনিটো মোড চিনি, আবার অনেকেই চিনি না। এখন দেখেন আপনার ব্রাউজারে 3 ডট মেনুটা আছে না, সবার ডান দিকে উপরে দেখেন 3 ডট একটা মেনু হুম আছে, ওটাতে ক্লিক করেন। হুম হ্যাঁ, ক্লিক করেন, এন্ড দেখেন এই যে লেখা আছে নিউ নিউ ইনকগনিটো ইনকগনিটো। উইন্ডো। হুম এটা ক্লিক হচ্ছে করে দিলাম। ইনকগনিটো উইন্ডো, এটা ওপেন করব। হুম আচ্ছা, ওপেন করার পর আমরা ওই ব্রাউজারটাতে আবার ফিরে যাব, মাইক্রো ওয়ার্কার্সে। দেখবো এখানে আমাদেরকে কি কি বলছে, আমরা সেগুলো স্টেপগুলো ফলো করব। প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন লেখছে, তারপর কি লেখছে, নোট ইউজ দি পাসওয়ার্ড টু ফাইন্ড ইজ, কি লেখছে, ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার এখানে খুব ছোট দেখা যায় তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর লেখছে ফলো দ্য স্টেপ হেয়ার। এখান থেকে আপনি স্টেপগুলো ফলো করবেন। আপনি এই জিনিসটা কপি করে ইনকগনিটো মোডে গিয়ে প্রেস করে দেন। এটা কপি করেন, পেস্ট করে দেন। আচ্ছা ভাই, এটা কি যে ইনকগনিটো মোড মানে কি বা এটা? এটা হচ্ছে আপনি একটা প্রাইভেট আর একটা নিলেন, ধরেন আপনার প্রাইভেট আর একটা ব্রাউজার, যে ব্রাউজারে কাজ করার পর যে ব্রাউজার এই হিস্ট্রি গুলা, কুকিজ গুলা, বা আপনার যে আপনার ছিল, আপনার যে মানে যে সব কাজগুলা করছেন তার যে আপনার হিস্ট্রি ছিল সেগুলা অটোমেটিকলি ক্লিন করে দিবে। মানে এটা হচ্ছে ইনকগনিটো মোড, যেটা একটা প্রাইভেট মোড। এখানে কাজ করে শেষ করে বের হয়ে আসে পড়বেন, আপনার অতীতে যে হিস্ট্রি ছিল বা যা যা ছিল তা কিছুই থাকবে না। আচ্ছা, এখন আমি, ওনারা তো বললো যে ইনকগনিটো মোডে ব্রাউজ করার জন্য, তো আমি ইনকগনিটো মোডে ব্রাউজ না করে যদি আমি জেনারেলি ব্রাউজ করি তাহলে কি আমি হ্যাঁ, কাজটা কাজটা হবে না? হবে, তবে ইনকগনিটো মোডে যেহেতু চাইছে বায়ার, আপনি ইনকগনিটো মোডে করেন তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। বায়ার যেভাবে চাইছে এভাবে করলাম, আমাদের আচ্ছা অন্যভাবে করার কি দরকার। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় আসবে না, হ্যাঁ, এটা এটা লাগবে ডিপলি। মনে এখন হয়। এখন আমরা কি করব, আমরা ওই যে আপনাকে ডাউনলোড মজার লিংক লাগবে দিছি, ওইখান থেকে আপনি ডাউনলোড করেন, টর ব্রাউজারটা ডাউনলোড করেন। দেখেন ওই যে ডাউনলোড ফর উইন্ডোজ,
আমরা সবাই ওই ডাউনলোড লিংক পাঠাইছি যেটা, এটাতে গিয়ে আমরা টর ব্রাউজারটা ডাউনলোড করে দিব। আমি ডাউনলোড লিংকটা আবার পাঠিয়ে দিচ্ছি আপনাদের এর স্বার্থে। আমি যে ডাউনলোড লিংকটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা সবাই আবার দয়া করে সবাই এই কাজটা ডাউনলোডটা করে নেন। আচ্ছা, তাহলে আমরা সার্চ ইঞ্জিনের কাজটা আরেকটু পরে দেখাবো। কেটে দিলেন কেন? আচ্ছা, এখন না, হচ্ছে। না। হ্যাঁ, সার্চ ইঞ্জিনের কাজটা পরে দেখাবো। আমরা টর ব্রাউজারটা আগে ডাউনলোড করে নিই। আচ্ছা, এখন আবার মাইক্রো ওয়ার্কার্সে যান। অন্য একটা কাজ দেখাই আমি। জবসে যাবো। জবসে যান। ইমেইলের কাজটা একবার দেখাই দিই। যারা বলতেছে যে একটা কাজ কতবার করব, ইমেইলের একটা কাজ দেখিয়ে দিব। আপনারা যদি অন্য কোনো কাজ নাও পান, ইমেইলের কাজ করে হলো আমাকে 40টা অ্যাকাউন্ট মানে কাজ জমা দিয়ে দিতে হবে। নিচে যান। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। না, এটা না, এটা না, এটা না। নিচে যান, তো একটু নিচে যান। এই যে এই কয়েনের কাজটা কিন্তু দেখাইছি। আপনারা ইচ্ছা করলে বারবার এই কাজটা করতে পারেন। বুঝছি না ফাহিম ভাই, কি বলছেন? ফ্রম পোস্ট ভাইয়া টুর ব্রাউজারে কি ইনকগনিটো মোড ওপেন না, করা যায়? টর ব্রাউজারে ইনকগনিটো লাগে না। টর ব্রাউজার নিজে একটা ইনকগনিটো। হ্যাঁ, এটাই তো, এই জন্য খোঁজা পাই না তো, ওটা অপশনটা এই জন্য জিজ্ঞেস করলাম। বেসিক্যালি নিচে যান তো ভাই, নিচে যান, একটু নিচে যান। বিটকয়েন ইউটিউব অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্লাস বোনাস। হ্যাঁ, এই কাজটা করতে পারেন আপনারা। এটা যাব। আর নিচে দেখি, আমি সবগুলা জবস দেখি। ওকে। আপনাদেরকে খুব ইজিয়েস্ট জবস গুলা দিচ্ছি, কারণ আপনারা যেভাবে কাজ করতেছেন, আপনারা এত স্মার্ট। আমরা নেত্রকোনার মানুষ খুব স্মার্ট, কিন্তু এরকম কাজ করতেছি কেন জানি না। যান নিচে যান, আরো স্ক্রল করে নিচে যান। ওয়েট, দেখি কি কি আছে এখানে। নেট ফোরাম টিটিভি জিমেইল প্লাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারপর উপরে যান, উপরে নাম তো একটু। আচ্ছা, ইমেইলের কাজটা এখন নাই আপনার এখানে। আচ্ছা, সবার উপরে চলে যান। আমি যেই কাজগুলা দেখাচ্ছি, এই কাজগুলা কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন। তারপর যদি কাজ করতে প্রবলেম হয়, তখন আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই আমার এখানে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট বোনাস, এই যে এই কাজটা ওই টুর ব্রাউজারে ওপেন করছি, কিন্তু এরপরে তো বুঝতেছি না কি করব। আচ্ছা ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আপনি এটা ডাউনলোড করেন। ওনার এখানে টর ব্রাউজারটা আছে, ওনাকে আমি এই কাজটা দেখিয়ে দিই। এই কাজটা খুব ইজি। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, অলি ভাই। জি ভাই, দিতেছি। ভাই কি দেখা যায় আমার স্ক্রিনটা? হ্যাঁ, আসছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, যান ইনকগনিটো মোডে যান। ইয়াতে এই টর ব্রাউজারে যান। এই যে ভাই টুর ব্রাউজারে যে এই পর্যন্ত আসছি। আচ্ছা, হ্যাঁ, এই যে এখন বিষয়টা হচ্ছে টর ব্রাউজারে এখানে আমরা পাসওয়ার্ড দিলাম। আপনি ইয়াতে মাইক্রো ওয়ার্কার্সে যান, ওনাদেরকে সবাইকে আমি বুঝিয়ে দিই। ওনারা এই পর্যন্ত যাইতে গেলে দেখবেন আরেকটা প্রবলেম করে ফেলবে। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করবেন। আমি কি না, এখানে ব্যাক না, আপনি এখানেই থাকবেন। আপনি ইয়াতে যান, ওই আপনার গুগল ক্রোমে যান, বা অন্য যে মাইক্রো ওয়ার্কার্সটা ওপেন করছেন সেই ব্রাউজারে যান। এই যে মাইক্রো ওয়ার্কার্স এখানে ওপেন করা। আপনার স্ক্রিন আমার এখানে আসতেছে না। এখন টর ব্রাউজার দেখতেছি আমি। স্লো।
এখন তো ঠিকই দেখা যাচ্ছে। আচ্ছা অলি ভাই, আপনার কি কোনো কিছু আপলোড হচ্ছে নাকি? মানে এই জন্য হয়তো সবার কাছে স্ক্রিনটা লেটে আসতেছে। দেখতে পাচ্ছি স্পিডে আপলোডে অলওয়েজ চলতেছে কিছু একটা। আপনি একটু এখন রিট্রিট আসলে আপনারা সবাই জবসে ক্লিক করে তাড়াতাড়ি দেখেন যে আপনারা আচ্ছা ভাই, আপনার স্ক্রিনশট একটু স্টপ করেন। আমি এই কাজটা আপনাদের আমি নিজে করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। স্টপ করেন, সবাই টর ব্রাউজারটা ডাউনলোড করেন। আমি আপনাদেরকে ডাটা আমার স্ক্রিনটা আসছে, তারপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, অ্যাকসেপ্টে বাড়ি ক্লিক করব। কাজটা চলে গেছে আপনাদের। হয়েছে, এটা অনেকবারই না, করলাম। আপনারা সবাই এই কাজ 4-5 বার করে এখন ফেলছি আবার ভাই। করেন, সমস্যা কি? রিভিউ করি। আপনারা এখানে না আসলে ভাই, আপনাদের যাদের যাদের এখানে এই কাজটা আছে এই কাজটা করেন। এই যে টিটিভি ইমেল, ইউটিউব, ঠিক আছে? আচ্ছা, এরপরে সার্চ ইঞ্জিনের কাজটা কোথায়? সার্চ ইঞ্জিন ইউটিউব, বিটকয়েন, টিভি, বিটকয়েন, ইউটিউব সার্চ কমেন্ট। আচ্ছা, আপনারা কাজটা ইউটিউবের এটা কাজটা পাইছেন? না, আসে নাই তো। পাইছি ভাই, এটা আমি করছিলাম, ফার্স্ট কাজে এটা আমি করছিলাম। চেক করতেছি। হ্যাঁ, আপনারা কাজগুলো করতে থাকেন। আজকে সকালে ইউটিউবের এই কাজটা করছি, সার্চ হ্যাঁ, দিয়ে বারবার। যতবার আপনাদের এখানে ইউটিউবের আর ডাটা এন্ট্রি কাজটা আসবে ততবার আপনারা এই কাজটা করবেন। কারণ কি, এই কাজটা করার জন্য আপনাদের কোনো ইয়ে লাগে না, মানে আপনাদের কোনো জিমেইল খুলতে হয় না, বা আপনাদের কোনো অ্যাকাউন্টের পারমিশন দিতে হয় না, বা অন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে হয় না। মানে এগুলো হচ্ছে সবচেয়ে ইজি কাজ। না বুঝতে ভাই, পারছেন? আমার এখানে আচ্ছা, আসে অলি নাই। ভাই মনে হয় কাজটা জানেন না। অলি ভাইয়ের দেখানোর জন্য আমি কাজটা করতেছি আবার। এই যে দেখেন ভাই, এই যে টিটিভি এক্সট্রাক্ট ইউটিউব মেইল, তাই না কাজটার নাম? হ্যাঁ ভাই। অলি ভাই আপনি দেখেন, আমরা কাজটাতে গেলাম, কাজটাতে ভাই এটা কাজটা হয়ে ভাই গেছে এটা already। এটা আমি পারি, এই যে আমি এখন এটা করতেছিলাম, এটা আমি প্রথম কাজ এটা করছিলাম একবার। করছেন একবার? জি। আচ্ছা এরপরে অন্যগুলা ট্রাই করছি, কিন্তু অন্যগুলা ঠিকঠাক বুঝি না, আচ্ছা, তো ওই আপনি জন্য যদি করতে একটা পারিনি। কাজ বারবার পান তাহলে একটা কাজ বারবার করে করেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনার যদি কোনো ভুল থাকে। আমরা প্রথম এই লিংকে যাব, এই লিংকে গিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল পাবো। দেখি এই লিংকে যাই। আসলে আমার ব্রডব্যান্ডটা চলে গেছে, তো এই কারণে আমার মোবাইল দিয়ে কাজ করতেছে, মোবাইলের নেট দিয়ে। মোবাইলের ইন্টারনেটটা খুব স্লো। ওপেন হোক। তারপর আমাদের 2 নাম্বার কি বলছে? ক্লিক দ্য লিংক দ্য ওয়েব পেজ এন্ড গো টু অ্যান ইউটিউব অ্যাবাউট পেজ, গেট অ্যান ইমেল অ্যাড্রেস ফ্রম হিয়ার। তার 4 নম্বরে বলছে ফিল দ্য ইমেল অ্যাড্রেস ব্যাক টু এতো, মানে এই ইমেল অ্যাড্রেসটা ফিল করব, ঠিক আছে? এইখানে গিয়ে আমরা ইমেল অ্যাড্রেসটা ফিল করে দিব। আচ্ছা, এখানে গেলাম, আসতেছে না কেন? খুবই স্লো। আচ্ছা, যাই হোক, আমরা টাস্কটা স্কিপ করে দেই আমাদের। আচ্ছা, ইনস্টাগ্রামের ফলোর কাজটা তো মাত্র দেখছেন, আপনাদের কারো কোনো প্রবলেম আমি আছে এটা? সাবমিট করেছি, ওই কাজটা আমি কমপ্লিট করছি, এখন পাইছিলাম, এটা কমপ্লিট করছি। বললাম এই যে আমিও কাজটা ইনস্টাগ্রামের যে করে কাজটা ফেলছি। করছেন, ইনস্টাগ্রামের কাজটা সেটা করতে কারো প্রবলেম আছে? না না, করে ফেলছি। জি না ভাই। ইনস্টাগ্রামে ভাই, করছেন? ইনস্টাগ্রামের কাজটা আরো একবার করি আমরা। করেন, সমস্যা নাই তো। তাহলে আচ্ছা, তাহলে আপনি আর অন্য কিছু শো করেন না, আমরা এটা করতে থাকি। হ্যাঁ করতে থাকেন, সমস্যা নেই, অন্য কিছু দেখাবো না, জান। হুম। আপনারা কেউ ই কয়েন সাইন আপের কাজটা করছিলেন? রাত্রে ট্রাই করছিলেন? এই কারণটা করছি ভাই, একটু আগে আমি করছি। আচ্ছা, করছেন না? জি ভাই, সাকসেসফুল হয়েছেন? হোয়াটসঅ্যাপের সাথে। না, এখনো তো কোনো ইয়ারটা দেয় নাই, মানে অ্যাপ্রুভ করে না, এখনো পেন্ডিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সবাই কি কাজ করতেছেন? ভাই আমি সার্চ ইঞ্জিনের কাজটা করতে আপনি কি পারবেন এটা? সার্চ ইঞ্জিনের কাজটা কিন্তু আপনি এভাবে পারবেন না। আপনি যদি কাজটার লিংকটা পেয়ে থাকেন তাহলে আমাদেরকে লিংকটা শেয়ার দেন, আমি দেখিয়ে দেই একটু। টর ব্রাউজারের লিংকে ঢুকছি। আচ্ছা পারি না, রুবেল ইসলাম। হ্যালো ভাইয়া, জি ভাই। টর বাজারটা তো ডাউনলোড হলো কিন্তু এটা ইনস্টল হচ্ছে না। বলছে যে the version of this file is not compatible with the version of Windows you are running. আপনি কি উইন্ডোজ ইউজ করতেছেন? Windows 7 32 বিট। এটাই তো প্রবলেমটা ভাই। এখন দেখেন ভাইয়া, ফুল স্ক্রিন করেন এটা। আপনারা সবাই এই কাজটা একটু দেখেন, আপনার কাজটা একটু স্টপ করেন, সবাই এই কাজটা দেখেন, সার্চ ইঞ্জিনের কাজটা। এখন আমরা সবাই প্রথম মাইক্রো ওয়ার্কার্স, ভাইয়া আপনি মাইক্রো ওয়ার্কার্সে যান, মাইক্রো ওয়ার্কার্স থেকে ওনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ভাই? স্ক্রিন শেয়ার কে দিবেন? আপনার নাম কি? আমি ফাহিম, আমার এই ল্যাপটপে হচ্ছে তো অন্য ইমেল আচ্ছা, ফাহিম ভাইয়ের স্ক্রিনটা শেয়ার দিবেন। আমরা তখন প্রথম ওই যে সার্চ ইঞ্জিন স্ক্রিনশট প্লাস বোনাসে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে কি কি লেখছে। সার্চ ইঞ্জিন আপনার ইনকগনিটো মোড করে নেওয়ার জন্য বলছে, আমরা একটা ইনকগনিটো মোড করলাম। তারপর এক নম্বরে বলছে ফলো দ্য স্টেপ, এখানে একটা বিটলির একটা লিংক দিছে, আমরা সেই লিংকে ঢুকলাম। ভাই ঢুকেন, এখন ওই ব্রাউজারে যান। tor ব্রাউজার ছাড়া, আচ্ছা tor ব্রাউজার দিয়ে ঢুকছি আমরা। ঢোকার পর এখানে দেখেন কি কি বলছে যে এখানে ঢোকার পর একটা আপনার চাবে, পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, ওই ব্রাউজারে ক্লিক করেন, এখানে হচ্ছে 1013 পাসওয়ার্ড। এখানে এই যে এই লিংকটাতে যাওয়ার পর একটা পাসওয়ার্ড চাবে, এটার নাম্বার হচ্ছে 1013। তারপর কি বলছে, সাবমিট জেনারেট কোড, মানে আমরা এখানে যায় কি কি কাজগুলা করব। এখানে কাজটা কি বলছে, সাইন আউট ফ্রম গুগল, আমরা গুগল থেকে যেন সাইন আউট করে দিই। হ্যাঁ, টর ব্রাউজারটা আপনি ফুল স্ক্রিন করেন। এক নম্বরে দেখেন এখানে লেখছে সাইন আউট ফ্রম গুগল। দ্বিতীয় বলছে ইনকগনিটো মোড করার জন্য, আমরা যেহেতু টর ব্রাউজারে আছি আপনাদের ইনকগনিটো ভাই একটা প্রশ্ন ছিল যে টর বাজারটা উনি যদি ফুল স্ক্রিন করে দেয় তাহলে এটা রিস্ক থাকে না? কিসের রিস্ক? আপনি কি ডার্ক ওয়েবে ঢুকতেছেন যে আপনার রিস্ক থাকবে টর ব্রাউজারে? না, ওইটা তো গতকালকে বলছিলেন। টর ব্রাউজার জাস্ট একটা অন্য সাধারণ 5টা ব্রাউজারের মতোই, তবে এটা স্পেশালিটি হচ্ছে এটা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারে। বাট আমরা তো কোনো ডার্ক ওয়েবে যাচ্ছি না যে আপনার ইনফরমেশন নিয়ে নেবে কেউ বা রিস্ক থাকবে। আমরা কি ডার্ক ওয়েবের ওয়েবসাইটে ঢুকতেছি? আমরা টর ব্রাউজারটা ইউজ করতেছি যে এটা ভিপিএনটা হাইড থাকে বা ইনফরমেশন গুলো হাইড থাকে, যার কারণে বিটি অ্যাকাউন্টে ঢোকা যায় সহজে। আচ্ছা দেখেন, আপনার প্রশ্ন শেষ। দেখাচ্ছি এখন আপনি কাজগুলো দেখেন। প্রথম এখানে দেখেন আমরা ওই লিংকটাতে ঢোকার পর পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলে এরকম একটা ইন্টারফেস আসছে। প্রথমে বলছে সাইন আউট ফ্রম গুগল, এখানে আমরা গুগলেই দেই নাই, সাইন আউট কিভাবে করব। পরে বলছে ওপেন ইনকগনিটো উইন্ডোজ, আমাদের টর ব্রাউজারে ইনকগনিটো উইন্ডোজ প্রয়োজন পড়ে না। তারপর লেখছে সার্চ দ্য কিবোর্ড এফেক্ট ভার্সেস ইফেক্ট, গুগলে গিয়ে আমরা এটা সার্চ করব এফেক্ট ভার্সেস ইফেক্ট। তো ভাই সার্চ করলেন, জানতো ভাই এফেক্ট ভার্সেস ইফেক্ট। হ্যাঁ, এখন দেখেন, আচ্ছা এখন একটা প্রবলেম হচ্ছে এই যে এই যে প্রোটেকশন, এটা অফ করে দেন। এখন এখানে শুধু দেওয়া আছে এফেক্ট ভার্সেস ইফেক্ট লেখার জন্য, কিন্তু এফেক্ট ভার্সেস ইফেক্ট লিখলে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা সেটা আমরা পাবো না। ভাইয়া আপনি গুগলের ইয়াতে যান, ওই যে আপনি যেটাতে গেছেন, হ্যাঁ সাথে ট্যাবলেটে যান। এখানে আমরা কি লিখে সার্চ করলাম, ইফেক্ট বা এফেক্ট ভার্সেস ইফেক্ট। উপরে উঠান ভাই, উপরে উঠান। হ্যাঁ, এখন আমরা এখানে আরেকটা কাজ করে দিব, এফেক্ট ভার্সেস ইফেক্টের পরে একটা স্পেস দিয়ে লিখে দিব আইএনকে, লিখে দেন আইএনকে, এন্টার দেন। আচ্ছা এই যে দেখেন একটা ব্লগ আসছে, সবার প্রথমের ব্লগটা দেখেন, ঠিক আছে? এখন ভাইয়া আপনি একটা, হ্যাঁ উপরে যান, এখন উপরে যান, একটু উপরে উঠেন।
উপরে উঠান। এখন এখন যে INK এই লেখাটা কেটে দিন, কিন্তু সার্চ করেন না, শুধু এই লেখাটা কেটে দিবেন, কারণ আমরা এখানে একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, INK লেখাটা কেটে দিচ্ছেন। ওকে ওকে ওকে, আর কিছু করতে হবে না। এখন বাইরে কোথাও একটা ক্লিক করেন। আমরা INK টা লিখছি যাতে আমরা ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি খুঁজে পাই। এখন আমরা করব কি, ওই যে একটা ওই যে আমরা যে দিলাম, বিটলি দিলাম, সরি ওই যে লাইট শট দিলাম, সেটা দিয়ে একটা স্ক্রিনশট নিব। লাইন শটটা নিয়ে একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, স্ক্রিনশটটা সবটা নিব। না না, সবটা নিতে হবে না, শুধু পেজ যতটুকু আসে। হ্যাঁ, ওই সাইডে সবটা নেন, ওই সাইডে সবটা নেন, সবটা নেন। হ্যাঁ, এখন আপলোডে ক্লিক করেন। আপলোডে ক্লিক করলাম। এখন এই ইউআরএলটা কপি করেন, কপি করে একটা নোটপ্যাড নেবেন। এখন নোটপ্যাডে আমরা এটা রাখবো, পেস্ট করে রাখবো, যাতে ভবিষ্যতে আমরা কাজ করতে পারি। আবার আপনি এগুলো মিনিমাইজ করে একটা নোটপ্যাড নেন। দেখেন কিভাবে নোটপ্যাডটা নিতে হয়। ভাইয়া যেহেতু মাইক্রোসফটের কাজ করে, সেই কারণে নোটপ্যাডটা শো করতেছে না। আপনি যে কোনো একটা ওয়ার্ডের বা কিছু একটা নেন, ওয়ার্ড ডকুমেন্ট। আমরা সবার যার যে নোটপ্যাডটা ওপেন করে এই লিঙ্কগুলো পেস্ট করে রাখবো, কারণ ভবিষ্যতে আমাদের এই লিঙ্কগুলো সাবমিট করতে হবে। কাজ করার জন্য আমাদের এই লিঙ্কগুলো সাবমিট করতে হবে। ধরেন আমাদের সময় চলে গেল বা কোনো কারণে, কোনো প্রবলেমের কারণে আমাদের রিলোড পেজটা, সেই জন্য আমরা যেন লিঙ্কগুলো পাই, সেই কারণে আমরা লিঙ্কগুলো সাবমিট করে রাখবো, মানে কোথাও আপনার করে রাখবো, সেভ করে রাখবো। এখানে লিঙ্কটা সেভ করে রাখেন, কন্ট্রোল ভি দেন। আচ্ছা, এন্টার দেন, এন্টার দিয়ে নিচে চলে যায় আবার। আচ্ছা ভাই, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কপি করলাম। এখন উপরে যান ভাইয়া, ইনস্ট্রাকশন গুলা দেখি আমরা কি বলছে। ইনস্ট্রাকশন গুলাতে যান, তারপর বলছে যে এফেক্ট ভার্সেস এফেক্ট, এটার টাইটেলটা মানে যখন খুঁজে পাবো তখন বলছে ক্লিক অন দা 3 ডট মেনু, মানে ওই পেজটাতে গিয়ে 5 নাম্বারটা দেখেন, যে ক্লিক অন দা 3 ডট মেনু, ওই পেজটাতে যাব, গিয়ে 3 ডট মেনুতে ক্লিক করব। আমরা ওই পেজটাতে যাই, ওই পেজটাতে যাব, এফেক্ট ভার্সেস ইফেক্টের। হ্যাঁ, পেজটা ক্লিক করেন। এখন ইচ্ছে করলে এই কাজটা আপনি গুগল ক্রোম দিয়েও করতে পারেন, এখান থেকে লিঙ্কগুলো কপি করে আবার ওই দিয়েও করতে পারেন, সমস্যা নাই। এখন নিচে যান, আমরা 3 ডট মেনুটা খুঁজে বের করি। হালকা আস্তে আস্তে করে নিচে যান, এই যে দেখেন 3 ডট মেনু। হ্যাঁ, ক্লিক করব। ক্লিক করার পর বলছে আমাদের রেড একটা অপশন আসবে, রেড অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করি একটা রেড অপশনটায়, এখানে আমাদের 4 মিনিট হোল্ড করাবে। হ্যাঁ, 4 মিনিট এখানে আমরা অপেক্ষা করব। তারপর আবার ওই যে ইয়াতে যান ভাইয়া, ওই পেজটাতে যান, দেখি এটা করার পর কি চাইছেন ওনারা। হ্যাঁ, নিচে যান, নিচে নিচে নিচে। হ্যাঁ, তারপর 4 মিনিট অপেক্ষা করার পরে বোনাসের জন্য
আচ্ছা জেনারেট কোড, আচ্ছা নিচে যান, আচ্ছা রিকোয়ার্ড প্রুফ টাস্ক দ্যাট ওয়াজ ফিনিশড, এটাতে ক্লিক করুন। স্ক্রিনশট ফর গুগল সার্চ এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের দুইটা জিনিস লাগবে। এই যে থ্রি, আপনার যে রেড যে জায়গাটা আমরা ক্লিক করলাম, সেই ক্লিকটা করার পর ওইখানে 4 ডিজিটের একটা কোড দিবে, সেই কোডটা আর আমরা ওই যে স্ক্রিনশটটা নিয়ে সেভ করেছিলাম লিংকটা, সেই লিংকটা লাগবে। হ্যাঁ ওই পেজে যান, হ্যাঁ এই পেজে অপেক্ষা করেন, 4 মিনিট একদম অপেক্ষা করতে হবে আমাদের এয়ারটার জন্য, অপেক্ষা করেন। শুধু দেখতেছি, কাজ করার উপায় নাই। আপনি পরীক্ষাগুলো দিতে পারেন না ভালো করে, আপনার ইন্টারনেটের প্রবলেম, আপনি কাজ কিভাবে করবেন? আপনি আজকে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলছেন ভাই? আপনি কি অ্যাকাউন্ট খুলছেন নতুন করে, রূপন চক্রবর্তী? আচ্ছা এখন অনেকেই বলতে পারেন যে এখানে যেহেতু 4 মিনিট সময়, আমরা অন্য কোথাও ঘোরাঘুরি করি, এই পেজ থেকে চলে গেলে টাইমটা কাউন্ট হবে না, সেই কারণে আমাদের এই পেজেই থাকতে হবে। এই কাজটা শেষ করেন, এই কাজের একটা ট্রিক্স বলে দিব আপনাদেরকে। এই ট্রিক্সটা ইউজ করলে আপনারা ধরেন যে 10 সেকেন্ডে আপনি এই কাজটা শেষ করে ফেলতে পারবেন, বেশি কিছু না, 10 সেকেন্ড লাগবে মাত্র। আপনারা সবাই টোর ব্রাউজারটা ডাউনলোড করে ইনস্টল করেন। ভাই আমারটা তো টোর বাজারটা ইনস্টল হয় নাই। আপনাকে অন্য পলিসি দিয়ে দিচ্ছি। আপনার মোজিলা ফায়ারফক্সটা ডাউনলোড করা আছে না আপনার? জি আছে। ওইটাতে একটা ভিপিএন কানেক্ট করে দিব, তাহলেই কাজ করতে পারবেন। আর আমি যদি উইন্ডোজটা যদি চেঞ্জ করে ফেলি, উইন্ডোজ 10 ইউজ করি, হ্যাঁ তাহলে এমনি ইনস্টল হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এইটুকু কাজের জন্য উইন্ডোজটা চেঞ্জ করার দরকার নাই। আপনি আপনাকে একটা ভিপিএন কানেক্ট করে দিব, কাজ করেন আপনার ইয়ে দিয়ে, ক্রোম দিয়ে। আর যখন যে ইয়েতে যেতে হবে, বিটলিতে যেতে হবে, তখন ভিপিএনটা কানেক্ট করে টোর ব্রাউজারে কাজ করবেন। টোর ব্রাউজার বলতেছি যে আপনার ফায়ারফক্সে কাজ করবেন। হ্যাঁ এর মাঝে আপনি একটু আপনার ফেসবুক আইডিটা আবার একটু আমাদেরকে দিয়ে দেন। আমি সম্ভবত আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। না আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, আপনারা মেসেজ রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনাদের ব্যাচের নাম, আপনাদের ব্যাচের সবকিছু ইনফরমেশন দিয়ে তারপর আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টটা মানে মেসেজ পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাটা একটু কঠিন, কারণ ধরেন যে 5000 এর উপর তো ফ্রেন্ড করা যায় না। এই যে দেখেন এখানে লেখা আছে একটা কোড 5457 নাকি 5457। এখন আমরা মাইক্রো ওয়ার্কার্সে যাব, মাইক্রো ওয়ার্কার্সে চলে যাই, মাইক্রো ওয়ার্কার্সের উইন্ডোটাতে চলে যাই ব্রাউজারে, অ্যাকসেপ্ট মাইক্রো ওয়ার্কার্সে যাই। এখানে তো যে ইউ হ্যাভ 0 সেকেন্ডস লেফট টু সাবমিট প্রুফ, অ্যাকসেপ্টে ক্লিক করি। হ্যাঁ হ্যাঁ
এই জন্য হ্যাঁ, এটার জন্যই তো আমরা বলতেছি যে এটার জন্য আমাদের 2 বার সাবমিট করতে হবে, সেই জন্য আমরা লিংকটা আলাদা কপি করে রাখছি। নিচে যান, হ্যাঁ অ্যাকসেপ্ট দি জব, নিচে যান একটু। এখন দেখেন জেনারেট কোডটা হচ্ছে 54557 মেবি, দেখেন তো কোডটা কি ওই ট্যাবে গিয়ে নিচে নেন 5457, হ্যাঁ ওইটা লিখে দেন 5457। হ্যাঁ এখন আপনি করেন, ওই যে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে কপি করে রাখছিলাম লিংকটা, ওইটা প্রেস করে দেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলেন। হ্যাঁ এখন সাবমিটে ক্লিক করেন। এই যে দেখেন আমরা কিন্তু কাজটা সময় মতো শেষ করতে পারি নাই, যার কারণে কাজটা আবার রিলোড নেবে, এই পেজটা আবার রিলোড নিয়ে নতুন করে টাইম কাউন্ট শুরু হবে। দেখেন অপেক্ষা করি, এই যে দেখেন নতুন করে টাইম কাউন্ট শুরু হয়েছে না, এখন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। ওই লিংকটা দিয়ে দেন 5457। আচ্ছা এখন আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, এই যে 5457 এটা নিতে গেলে আমাদের 4 মিনিট সময় লাগছে না, আমাদের এই কোডটা নিতে হবে না, আমরা প্রত্যেকবার গুগলে গিয়ে এফেক্ট ভার্সেস ইফেক্ট তারপর লিখবো আইএনকে টা সার্চ দেওয়ার পর কেটে দিব, কেটে দিয়ে একটা স্ক্রিনশট নিব, নিয়ে সব সময় আপনার এই স্ক্রিনশটটা লিংকটা নিয়ে কাজটা অ্যাকসেপ্ট করে দিব, অ্যাকসেপ্ট করার পর ওই যে কোডটা ওইটা দিব 5457, আর নতুন করে যে আমরা এই যে স্ক্রিনশট নিয়েছি সেটা লিংকটা দিয়ে দিব, তাহলে হবে কি আপনাদের 1 মিনিট সময় অপেক্ষা করতে হবে না। এই একই ইনফরমেশন হ্যালো, হ্যাঁ এখন এখন এটা এটা ক্লোজ করে দেন। এখন দেখেন তো আপনার ওই যে ওই জবটা আসে কিনা, আবার ওই জবসটা আছে কিনা আবার দেখেন। ওই জবসটা এখন না আসলে 2 মিনিট 5 মিনিট পরে আসবে, ঠিক আছে? তখন আপনারা এই যে এইভাবে সেম ওই পেজে আর যাইতে হবে না, আপনারা জাস্ট শুধু গুগল ক্রমে যাবেন, এফেক্ট ভার্সেস ইফেক্ট লেখাটা কপি করে আইএন কে লাগাই দিবেন, সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আইএন কে লেখাটা কেটে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ইউআরএলটা আপলোড করে দিবেন, আর ওই কোডটা সেম কোডটাই বারবার ইউজ করবেন, তাহলে আপনাদের এতবার আর কষ্ট করতে হবে না। 5457 কোডটাই সব সময় থাকে, এটা আপনার ক্ষেত্রেও থাকবে, আমার ক্ষেত্রেও থাকবে। আচ্ছা ভাই একটু নিচে যান তো দেখি আপনার নট স্যাটিসফাইড হয়েছে কোন কাজটা। এখানে শুধু আমাদের কোডটা থাকলেই হবে, আপনি যে এই যে স্ক্রিনশটের যে লিংকটা রাখছেন এটা তো বারবার চেঞ্জ করে দিব, নাহলে সেম লিংক দিলে ওনারা বুঝে যাবে। আমরা গুগলে যাব, গুগল ক্রমে গিয়ে লিখবো এফেক্ট ভার্সেস ইফেক্ট যে লেখাটা থাকে, তারপর লিখে দিব মানে আইএনকে, ইফেক্ট ভার্সেস এফেক্ট লেখাটা ওনাদের এখানে দেওয়া, আইএনকে টা আমরা এক্সট্রা লাগিয়ে দেব, আইএনকে লেখা সার্চ দেওয়ার পর আইএনকে লেখাটা কেটে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে লিংকটা ওইখানে অ্যাকসেপ্ট করে ক্লিক করে দেব। আচ্ছা এখানে নট স্যাটিসফাইড হচ্ছে আইওএস, এটা তো বলছিলাম। জিমেল সাইন আপ বোনাস, এটা নট স্যাটিসফাইড হবে কেন ভাইয়া? এটা মনে পাস যাই হোক এটা দিয়েছিলাম, এই পরে ঠিক করতে পারিনি আর কি, পাসওয়ার্ডটা দিছেন রং পাসওয়ার্ড এই জন্য। ফার্স্ট কাজ আসলে তো এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনাদের মধ্যে কিন্তু ফাহিম ভাই খুব মানে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কাজ করতেছে, ঠিক আছে? আপনাদের সবারও কাজগুলো করতে হবে। ফাহিম ভাই জবসে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে কি কি কাজ আছে। এই যে ফেসবুক কাস্টমার ফিডব্যাক স্কোর নাকি, এই কাজটা ট্রাই করি আমরা, ক্লিক করেন সবাই দেখি কাজটা। আচ্ছা ভাইয়া, আমি এখন ক্লাসের আমরা মধ্যে শুধু কাজ দেখিয়ে দিব, ঠিক আছে? আপনারা এই কাজগুলো বাসায় গিয়ে তারপর বাসায় বসে ট্রাই করবেন, কোনো প্রবলেম হলে আমি হেল্প করব। আচ্ছা আমরা যে মাত্র কাজটা করলাম বলেন তো এটার নাম কি ছিল? সার্চ ইঞ্জিন সার্চ করে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট বোনাস। হ্যাঁ সার্চ এঙ্গেজ স্ক্রিনশট বোনাস। এই যে ফেসবুকে লগইন থাকতে হবে।
আচ্ছা এখন দেখি আমরা এই কাজটা কি বলছে, এখানে যান, এক নাম্বার কি লেখছে, গো টু facebook.com এত এত এন্ড ক্লিক শপ নাও বাটন। হ্যাঁ, এই কাজটা করতে পারবেন না, এই কাজটা করতে গেলে আপনার প্রবলেম দেখা দেয়। এই কাজটা আপাতত করা দরকার নাই, এটা আপনাদেরকে কালকের ক্লাসে দেখিয়ে দেব, এটা অনেক লম্বা একটা প্রসেস। ঠিক আছে, ট্রাই আবার করছি ইয়াতে ক্লিক করেন, জবসে ক্লিক করেন। পারি নাই। ডাটা এন্ট্রি ফ্রম ইউজার। হ্যাঁ আচ্ছা, এই যে টিটিভি ডাটা এন্ট্রি ক্লিক করেন, তাড়াতাড়ি ক্লিক করেন। ডাটা এন্ট্রির কাজগুলো মানে একদম ইজি, এই কাজগুলোতে আপনার প্রথমেই থাকে, পাইছেন না? ডাটা এন্ট্রির কাজগুলা আপনার রাত্রে 12টার দিকে বা 12টার পরে বা 11:50 11:30 এরকম সময় আসে। এবং ডাটা এন্ট্রির কাজগুলা যদি পারেন তাহলে সবাই করবেন। ডাটা এন্ট্রি প্লাস ওই যে ইউটিউব সার্চের যেই ইমেল অ্যাড্রেস কালেক্টের যেটা, হ্যাঁ, করলে আপনাদের হয় কি, এই কাজগুলোর জন্য কোনো ইমেল ক্রিয়েট করতে হয় না বা এত লং টাইম প্রসেস অপেক্ষা করতে হয় না, সাথে সাথে আপনারা কাজগুলো করে ফেলতে পারেন, কোনো কিছু লাগে না আপনাদের, ইমেল টিমেল বা অন্য কিছু এগুলো কিছু লাগে না, যার কারণে আপনারা খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারেন। বাই স্ক্রিন শেয়ারটা স্টপ দেন, ডাটা এন্ট্রির একটা কাজ পাইছি, আমি দেখিয়ে দিই সবাইকে। এখন ডাটা এন্ট্রিতে দেখা যায় 2-3টা ক্যাটাগরির কাজ দেয়। একটা ক্যাটাগরি হচ্ছে 9 বা 11 ডিজিটের একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো আমরা তুলবো। ডাটা এন্ট্রির আরেকটা কাজ থাকে, আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে আপনার ডেট, আমাদের এই পাশে কয়েকটা ডেট থাকে, সেই ডেটগুলা আমরা দিব এবং ডেটগুলো দিয়ে কাজগুলো সাবমিট করে দিব। আচ্ছা দেখি এত সময় লাগতেছে কেন, আসলে ভাই ব্রডব্যান্ড এসে গেছে মনে হয়। ডাটা এন্ট্রি কাজ একটা পাইছে। আপনারা কি পাইছেন? কিভাবে পাইছে? পাইছিলাম কিন্তু অলরেডি টেকেন সব যা আছে। আমরা কত ভিতরে ঢুকছি? ভাইয়া আসলে আমার ব্রডব্যান্ড কানেকশনটা একটু পরে যাচ্ছে আর আসতেছে, এরকম করতেছে। আচ্ছা আপনারা কি কেউ ডাটা এন্ট্রির কাজটা পাইছেন? কিভাবে আমি পাইছি ভাই? আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন, দেখে দিই আপনার কাজটা, আমি বলেও দিচ্ছি কিভাবে কাজটা করবেন। সবাই চেক করেন ডাটা এন্ট্রির কাজটা পান কিনা। দেখতে পাচ্ছেন? ওয়েট, হ্যাঁ আসতেছে, হ্যাঁ এখন অ্যাকসেপ্ট করেন। আরে অ্যাকসেপ্ট করে দিতে হয় সাথে সাথে, আমি কাজ দেখাই দিতাম না, এখন কাজ পান কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। এই যে চলে গেছে, আপনারা কাজটা পাইয়েই সাথে সাথে অ্যাকসেপ্ট করে দিবেন কাজে। আচ্ছা এখন ডাটা এন্ট্রির কাজে যা আসছে, দেন 2টা আসছে কাজ। এটা চলে গেছে, লাভ নাই, এটা মনে হয় চলে গেছে, দেখিয়ে তারপর এই যে এরর আসছে, আবার ইয়াতে মাইক্রো কার্সে ক্লিক করেন। আচ্ছা ডাটা এন্ট্রির কাজগুলো একটু পর পর আসে, তো এই জন্য এটা এই যে আমাদের পেজটা রিফ্রেশ দিতে হয়, রিফ্রেশের একটা পলিসি আছে, সবার উপরে উঠান। হ্যাঁ এই যে দেখেন এইচ জি জব লেখা আছে না, এইচ জি জবস,
আমরা একবার এক্সজি জবসে ক্লিক করব, 5 সেকেন্ড থাকবো বা 10 সেকেন্ড থাকবো, থাকার পরে আবার জবসে ক্লিক করব। এই যে আমার এখানে ডাটা এন্ট্রি কাজ আসছে একটা, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আবার জবসে ক্লিক করব। হ্যাঁ, এখন আবার 10 সেকেন্ড পরে আবার এইচডি জবসে ক্লিক করব। আচ্ছা, এই যে ডাটা এন্ট্রি একটা কাজ আসছে, আমি দেখাই, আপনি স্ক্রিনশটটা স্টপ দেন। এই ডাটা এন্ট্রির কাজ করে প্রতিদিন $1.5 আর্ন করা যায়, বা প্রতিদিন 150 টাস্ক কমপ্লিট করা যায়। যারা রাত্রে থাকবেন 12টার আশেপাশে সময়, তারা কাজগুলো পাবেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? দেখেন এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে আমরা কিভাবে লিখবো। এখানে এই নাম্বারগুলো থাকবে, পাশে যে এইচ আছে, এরপর I0 আছে, এগুলো আমরা লিখবো না। এই যে এইচ আছে, যেগুলা খালি থাকবে এগুলো এখানে আমরা এমটি দিয়ে দিব। আবার যেখানে দেখবেন দুইটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমরা উপরের সংখ্যাটা নিব সব সময়। এইখানে এই যে লেখা থাকবে উপরের সংখ্যাটা নিব। আবার এইখানেও এই যে দুইটা সংখ্যা লেখা, এখানে আবার উপরের সংখ্যাটা নিব। এইখানে দেখেন অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, আমরা বুঝতেছি না আসলে কোনটা কোন সংখ্যা, ঠিক আছে। এই সময় আমরা মাঝখানের সংখ্যাটা নিব বা উপরের সংখ্যাটা নেওয়ার চেষ্টা করব। আবার এইখানে দেখেন একটা ডেট দিয়ে দিছে, সংখ্যা না দেয়া, এই যে এই জায়গাটার মধ্যে আমরা NA দিয়ে দিব। আবার সেম ঘটনা এখানেও, এখানে দেখেন এ দিয়া আমাদের A2 3 4 5 6 7 8 না দিয়ে দিছে, সেই জায়গাটাতেও আমরা না লিখে দিব। এখন আমরা কাজে যাই, ওকে ওয়েট করি, আমরা কি লিখছি এখানে দেখি। 1015001554, ঠিক আছে। তারপর কি লিখছে 10372608 তারপর কি দিছে 1037242272। আচ্ছা, এখানে কি দিছে 1042125505। আচ্ছা, এখন বিষয়টা ইউর টাইম ইজ রানিং আউট। আমার আপনাদেরকে দেখাইতে গিয়ে টাইম রানিং আউট দেখাচ্ছে। আরে এটা তো ইয়ে নিবে না। আচ্ছা যাক, তো বিষয়টা হচ্ছে এরকম ভাবে। হ্যাঁ, এখন আমরা এই জিনিসটা স্কিপ করে দিব, যেহেতু আমার টাইমটা আউট হয়ে গেছে। আমরা আর সময়ের মধ্যে এই কাজগুলো করে দিব, শুধু নাম্বারগুলো লেখা থাকবে, আমরা এই পাশে দিয়ে নাম্বারগুলো লিখে দিব, ঠিক আছে। আমরা স্কিপ করে দিলাম। এখন আবার জবসে ক্লিক করলাম। এই যে আমরা এইখানে এই জবসটা এইচডি জবসে ক্লিক করব, 5 সেকেন্ড থাকবো, 10 সেকেন্ড, সর্বনিম্ন 10 সেকেন্ড থাকবো। আচ্ছা, 10 সেকেন্ড থাকি, থাকার পর আবার এই যে জবসে ক্লিক করব, শুধু জবসে ক্লিক করব, শুধু জবসে আবার থাকবো 10 সেকেন্ড। এই যে ডাটা এন্ট্রি কাজ পেয়ে গেছি ক্লিক করতেই। তো এইভাবে ক্লিক করলে দেখা যায় ডাটা এন্ট্রি কাজগুলো খুব তাড়াতাড়ি আসে। আচ্ছা, যাই কাজটা হয়ে গেছে, অলরেডি নিয়ে নিছে কেউ। এইখানে থাকবো 10 সেকেন্ড, জবসে থাকার পর আবার এইচডি জবসে ক্লিক করব 10 সেকেন্ড পর, আবার ডাটা এন্ট্রি কাজ পেয়েছি। এখন এটার জন্য আমাদের নেটওয়ার্ক কানেকশনটা ভালো থাকতে হয়, ইন্টারনেটের স্পিডটা ভালো থাকলে কাজগুলো মানে এইগুলা কাজের মানে এই বায়ার প্রচুর, মানে সেলার প্রচুর আর কি। মানে এই কাজগুলা কাজ করে ওয়ার্কার প্রচুর, কিন্তু মানে যারা বাই করেন কাজগুলা বা যারা এখানে ক্যাম্পেইন করেন তাদের পরিমাণ খুব কম। এই জন্য হয় কি, কাজগুলা দেওয়ার আগেই কাজগুলা শেষ হয়ে যায়। আচ্ছা, দেখি এখানে আমরা কি ধরনের ইয়ে চাইছে। ইন্টারনেটের স্পিডটা এত ফাউল। তো আবার এয়ারটেল এর ইন্টারনেট কানেক্ট করছি, গ্রামীণেরটা হলে হয়তো একটু ভালো কাজ করা যেতে পারতো। আচ্ছা, এখানে আমাদের লিস্ট দিচ্ছে। হ্যাঁ, এখানে একসাথে আবার আপনি যদি 10-15 বার রিফ্রেশ মারেন, 10 মিনিট 10 সেকেন্ড করে স্টপ না করে এইচডি জবস আর শুধু জবসে, তাহলে কিন্তু আপনারা ব্যান খাবেন। দেখা যাবে একদিনের জন্য ব্যান করে দিবে বা 1 ঘন্টার জন্য ব্যান করে দিবে। আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন, আগে তো দেখাইলাম যে 10-11টা নাম্বারের, এটা হচ্ছে ডেটের ডাটা এন্ট্রি। এইখানে আমরা লক্ষ্য করব সবার প্রথম যে ডেটটা দেওয়া আছে লাস্টের, এটা হচ্ছে ইয়ার। ধরেন এখানে আপনি 2020, এখানে 2000, এখানে যদি 2019 থাকতো আমরা এখানে 2019 লিখতাম, এখানে 2020 লেখা আছে, আমরা সবার প্রথমে একটা লক্ষ্য করব, আমরা 2020 দিব।
এখানে যদি কিছু না থাকতো তাহলে আমরা এখানে NA লিখে দিব, এই যে NA, ঠিক আছে। যেহেতু আমরা এখানে 2020 আছে 20 লিখলাম। তারপর কি হচ্ছে ডেটটা 29.06। আমরা সব সময় যখন এই ডেটগুলো লিখবো তখন এই যে 29 হচ্ছে তারিখ, 6 হচ্ছে মাস, সবগুলোর মাঝখানে যে ডট ইউজ করব। আচ্ছা, লাস্ট এরপরটা 2 নাম্বারটা কি 02.07 ডট। হ্যাঁ, এই যে ইন্টারের যে কোডটা ফুল স্টপটা, সেই ফুল স্টপ গুলো আমরা দিয়ে দিব 0607 দিয়ে ফুল স্টপ দিয়ে দিব। তারপরে হচ্ছে ফোন নাম্বার হচ্ছে 09.07। তারপরে দিলাম, তারপরে এরপর একটা সেম 2020, আমরা এখানে 2020 দিব, 2019 থাকলে 2019 দিব, আর কিছু না থাকলে না দিয়ে দিব 28.04 পয়েন্ট। এরপরে হচ্ছে 30.04। আচ্ছা, এটা হচ্ছে 04.05 পয়েন্ট, ঠিক আছে। তারপরে 4 নাম্বারটা 07.05, এখানে রিকমেন্ড করে দেয়, ঠিক আছে। এখানে আপনাদেরকে রিকমেন্ড করে দিবে। এই যে দেখেন আমি 07 লিখতেই 05 এসে গেছে, আমি এটাতে ক্লিক করব, চলে গেছে। 11 পয়েন্ট লিখতেই 05 এসে গেছে। তারপর 6 নাম্বারটা হচ্ছে 14 পয়েন্ট এসে গেছে। তারপর এই যে এখানে শুধু 18 লিখবো, এই যে দেখেন 18.05 এসে গেছে। তারপর হচ্ছে 22 দিলাম, এসে গেছে। 25 দিলাম, এসে গেছে। 28 দিলাম, এসে গেছে। এখন মাঝে মধ্যে হয় কি, তারা যে জিনিসটা সাজেস্ট করে, এখন এখানে দেখা যায় 06 আছে কিন্তু এখানে এসে গেল 05, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এখানে আবার কি, হ্যাঁ এটা 2020, এটা 2020 দিয়ে দিলাম, এটা হচ্ছে 10.07, এখানে 07 নাই, 0 নাই, কিন্তু আমরা যখন লিখবো সবসময় 0টা দিয়ে যাব। এক সংখ্যার যদি কোনো নাম্বার থাকে তখন আমরা 0 গুলা দিয়ে নিব, ঠিক আছে। এরপরে হচ্ছে 14.07, এরপরে হচ্ছে 17.07, এরপর হচ্ছে 21.07, এরপর হচ্ছে 24.07, এরপর হচ্ছে 29.07, 29.07। আচ্ছা, এরপরে এটাতে কি আছে, এটাতে 2020 2020 06.05 পয়েন্ট, তারপর 08.05, তারপর 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 17.05, তারপর হচ্ছে 20.05। এখানেও সেম 2020। এখানে আজকে কাজগুলো অনেক লম্বা লম্বা কাজ দিছে, কিন্তু আপনাদের সময় আরো শর্ট থাকবে, মানে এত কিছু লিখতে হবে না, ঠিক আছে। আর এগুলো লেখাও খুব মানে কষ্টকর না। এটা হবে 07.07, এটা হচ্ছে 09.07। 15 না, এই যে দেখেন 5 নাম্বার কি লেখছে 14.07, 9 নাম্বার লেখছে 16.07, হ্যাঁ। 4 লেখছে 28.07, 21, এটা 21, নিচেরটা দেখেন 23 লেখা আছে, সুতরাং আগের সংখ্যাটা 21 হবে। এটা আপনার উপরে ধরেন এটা আপনি কনফিউজ 7 না 1, তখন আপনি নিচেরটা দেখবেন, উপরেরটা দেখবেন, দুইটার মাঝখানে যেটা আসে সেটা দিবেন। তারপর 9 নাম্বারটা হচ্ছে 28.07, 30.07। আচ্ছা, এই যে আমার কাজ শেষ, এখন আমি সাবমিটে ক্লিক করব, টাইম এখনো অনেকটা বাকি। সাবমিটে ক্লিক করলাম, সাবমিট হবে এখন। এবং আপনাদের এখানে এই যে এই ইয়াটা ডাটা এন্ট্রি কাজটা, সেই কাজের জন্য আপনাদেরকে ব্যালেন্সটা 4-5 মিনিট পর দিয়ে দেয়, ঠিক আছে। বুঝতে পারি নাই, কথাগুলো পরিষ্কার আসে নাই। এই যে শুধু যদি আমরা জবসে ক্লিক করতে থাকি 2 সেকেন্ড 3 সেকেন্ড পর পর আপনি কথা ক্লিয়ার না আছে, কিন্তু ব্যান খাবেন। হ্যাঁ, আপনি বলছেন যে কথা বুঝেন নাই, আমি আবার ক্লিয়ার না, মানে ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার হ্যাঁ, এটা হচ্ছে যারা এই যে আপনাদেরকে বললাম ডাটা এন্ট্রি কাজগুলোর জন্য
আমাদের পেজটা একটু পরপর রিফ্রেশ দিতে হয়। এখন অনেকে আছেন এই যে জবস লেখাটা, এই জবসে আপনারা একটু পরপর রিফ্রেশ দিবেন। সেই ক্ষেত্রে হয় কি আপনার অ্যাকাউন্টটা 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহের জন্য ব্যান করে দিতে পারে। সেই জন্য আমরা একটা পলিসি ইউজ করব, জবসে একটা ক্লিক করলাম, 10 সেকেন্ড চলে গেল, তখন আবার এইচজি জবসে ক্লিক করব, এইচজি জবস, এখানে থাকবো 10 সেকেন্ড। এখানে মানে যখন ডাটা এন্ট্রির কাজগুলো আসবে তখন, সব সময়ের কথা বলতেছি না আমি, যখন ডাটা এন্ট্রির কাজগুলো আসবে তখন 10 সেকেন্ড হয়ে গেল, আবার আমি জবস এ ক্লিক করব। এখন যেহেতু ডাটা এন্ট্রির কাজ নাই, সুতরাং এখন এগুলা করলে হবে না। হঠাৎ করে যখন ডাটা এন্ট্রির কাজগুলো আসা শুরু করবে তখন আবার এই যে আবার 10 সেকেন্ড থেকে আবার এই যে জবসে ক্লিক করব, তখন দেখা যায় যে পেজটা রিফ্রেশ নেয়, যার কারণে ডাটা এন্ট্রির কাজগুলো আমরা এখানে খুব ইজিলি পেয়ে যাই। এখানে 10 সেকেন্ড থাকবো, থেকে আবার জবসে ক্লিক করব। যখন এই যে ডাটা এন্ট্রির কাজ এসে গেছে, আপনাদের সবার এখানে ডাটা এন্ট্রির কাজ আসতেছে, আপনারা সবাই ডাটা এন্ট্রির কাজগুলো করেন। আচ্ছা ভাই, ডাটা এন্ট্রি প্লাস এখানে দেওয়া আছে আপনাদের ডাটা কালেকশন, তো ডাটা হ্যাঁ এটাই, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন সবগুলা সেমই, বিষয়টা সেমই। ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন এগুলো সব সেম কাজ। এই যে আমরা এই যে জবসে থাকলাম, 10 সেকেন্ড থাকি, থাকার পর আবার আমরা জবসে ক্লিক করব, মানে যখন ডাটা এন্ট্রির কাজগুলো আসা শুরু হয় তখন এইভাবে কাজগুলো করতে হবে। ভাই আমি যে এই যে জবসে ক্লিক করছি, এখানে আমার ডাটা এন্ট্রি কাজ আসছে, তো সেই ক্ষেত্রে কি আমি এই কাজটা এইখান থেকেই করবেন, ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন, ক্লিক করে কাজটা নেবেন। আচ্ছা আচ্ছা ফ্রম ইমেজ, ওকে। এই যে দেখেন একটা কাজ এসে গেছে অলরেডি, দেখি আমরা এই কাজটা পাই কিনা। কাজটা ক্লিক করার সাথে সাথে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ওই পেজটাতে যাওয়ার সাথে সাথে। এই যে এখানে এরর এসে গেছে, কারণ কি? কারণ আমরা এটা করতে পারি না। এই যে দেখেন এখানে আমি একটা কাজ পেয়ে গেছি অলরেডি ডাটা এন্ট্রির, এই কাজটাও পেয়ে যাবো আশা করি। এই যে দেখেন এই কাজটা আমরা পেয়ে গেছি, এখন এই কাজটার উপরে আমরা পারফর্ম করি। এখানে কি দেওয়া আছে? 103501080, তারপর কি আছে? 104526376, তারপর লিখছে 104212505, তারপর দিছে 21010780, আচ্ছা তারপর দিছে 2181664400। এখানে আমাদের ডেট দিয়ে দিছে দুইটা, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে ডেট গুলা দিয়ে দিতে পারি। আবার এই যে ধরেন ডেটটা দিলাম, ঠিক আছে? এখন আমাদের বিষয়টা হচ্ছে অনেকেই মনে করবেন যে আসলে ডেটটা কি হবে, মানে এই দেওয়া যাবে কিনা। তো এই ক্ষেত্রে আমরা এই যে উপরে যাব, দেখা আছে শো ইনস্ট্রাকশনে ক্লিক করব, তখন আমাদের এখানে আসবে যে আমরা ডেটগুলো দিতে পারবো কিনা। এই যে দেখেন ওনারা কিন্তু ডেটগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? ওনারা কিন্তু ডেটগুলো দিয়ে দিবেন। এই যে শো, এই যে ইনস্ট্রাকশনে ক্লিক করলে এটা আসবে, সুতরাং আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী ডেটগুলো দিয়ে দিব। এটা হচ্ছে 12.08.20, ঠিক আছে? এটা দিব, তারপর 18.08.20 শেষ আমাদের কাজ। এখন আমরা সাবমিট দিব। আবারও বলতেছি, কাজ করতে গেলে যদি মনে হয় ডেট আসছে, নাম্বারও আসছে, তখন আমরা এই যে শো ইনস্ট্রাকশনে ক্লিক করে দেখে নিব যে আসলে কাজটা করতে পারবো কিনা। সাবমিট জবসে ক্লিক করলাম, হয়ে গেল। এদিক দিয়ে আরেকটা অ্যাকাউন্টের কাজ পেয়ে গেছি আমি অলরেডি, এটা তো ওকে করলাম। ওকে করে লিখলাম 103501080। আসলে আমি এসব কাজ করতে চাই না। 1046376 1041250 21017800, তারপর আছে 21816400। ভাই আগেরটা তো মনে হয় ভুল লাগছেন। 64400, কোনটা আগেরটা? হ্যাঁ জি জি এটা 2101
ওয়ান উপরে জিরো 10 হবে। পাবো। হ্যাঁ এই জি, জিরোটা ওয়ান দেওয়া উপরে জিরো হয়নি। হবে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে 12.8.20। এটা হচ্ছে 18.08.20। তো আমাদের কাজ শেষ, আবার আমরা সাবমিট ক্লিক করব। এখন জবসে চলে যাব, আমাদের 2টা জবস হয়ে গেছে। আবার ডাটা এন্ট্রি কাজ আসতেছে। ভাই এখন আর আমার কাজ দেখতে হবে না, এখন আমি স্ক্রিনটা শেয়ার স্টপ দিচ্ছি। এখন আপনারা কাজ করেন, ডাটা এন্ট্রির কাজ আসতেছে। আমি বলে দিছি যে 10 সেকেন্ড পরে এইচডি জবসে ক্লিক করবেন, আবার 10 সেকেন্ড পরে জবসে ক্লিক করবেন, আবার 10 সেকেন্ড পরে এইচডি জবসে ক্লিক করবেন। ডাটা এন্ট্রি কাজ আসতেছে, সবাই কাজগুলো করেন। এতে হয় কি, আপনাদের যে আর্নিংটা, সেই আর্নিংটা খুব তাড়াতাড়ি আপনাকে ব্যালেন্সে দিয়ে দেয়। এখানে যে ডলারটা বা যে সেন্টটা, এটা তাড়াতাড়ি ওরা দিয়ে দেন, এবং এতে হয় আপনাদের যে 40টা করে কাজ জমা চাইছি আমরা, সেই 40টা করে কাজও আপনার হয়ে যায় এবং আপনার ইনকামটাও হয়ে যায়। আচ্ছা ভাই, আপনার আপনি এখানে কিছু জনের কাজ দিচ্ছি যে আপনার $0, তো ওই কাজগুলো তো করে না, লিয়া এই নাই। কাজগুলা করার দরকার নাই। এই কাজগুলো হয়তো করতে পারেন যে আপনাদের টাস্ক কমপ্লিট হচ্ছে না, তখন যে আপনি কাজগুলো করতে পারেন। কিন্তু আমি তো আপনাদেরকে টাস্ক গুলো দেখিয়ে দিলাম, 4-5টা কাজ দেখিয়ে দিছি, তাই না? জি জি। সেই ক্ষেত্রে তো এটা আচ্ছা করার দরকার তাহলে নাই। আপনাদের 5টা কাজ দেখাই দিছি। সবার প্রথম কাজ দেখাইছি টিটিবি এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, তারপর দেখাইছি আপনাদের ইকয়েন সাইন আপ, তারপর দেখাইছি কন্টেন্ট অটোমেশন, তারপর দেখাইছি ইনস্টাগ্রাম ফলো। সবার লাস্টের কাজটা দেখালাম সার্চ স্ক্রিনশট প্লাস বোনাস, সার্চ ইঞ্জিন স্ক্রিনশট প্লাস বোনাস। এখনের কাজটা কি দেখালাম? ডাটা এন্ট্রি, ঠিক আছে? তবে আপনার আমারটা স্ক্রিন শেয়ার দিয়ে কাজ আরম্ভ করি নাকি? আপনি কাজ পাইলে যখন করতে না পারবেন তখন স্ক্রিন শেয়ার দিবেন। এখন স্ক্রিন শেয়ার দিয়ে কি করবেন? সবাই তো কাজ করতেছে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? সবাই আপনাদের ডাটা এন্ট্রির কাজগুলা করতে থাকেন, দেখেন ডাটা এন্ট্রির কাজ পাবেন প্রচুর। আর বিশেষ করে রাত 12টার পরে কাজগুলা হয়ে যায়, অনেক বেশি কাজ পাওয়া যায়। এইগুলো একটাও নাই। রুবেল ইসলাম, এগুলো একটাও না থাকলে অন্যগুলা করেন, যেগুলো আছে, যেগুলো দেখাই দিছি। যাদের কাজ করতে গিয়ে প্রবলেম হয় তারা আমাকে সাথে সাথে নক দিবেন, আমি অবশ্যই আপনার কাজগুলো সলভ করে দিব। এখন যদি কাজই না করেন তাহলে আপনাদের প্রবলেমটা আসবে কোথা থেকে, আর আপনাদের প্রবলেম সলভই করব কোথা থেকে? জি ভাই, আমার একটা আছে, সমস্যা হচ্ছে। আমি এই যে ডাটা এন্ট্রি কাজটাতে ক্লিক করলাম, ক্লিক করার সরাসরি ইনস্ট্রাকশন পেজটা এসে পড়ছে আমার। ইনস্ট্রাকশন পেজটা দেখেন, আর দেখার পরে সাবমিটে ক্লিক করেন, নিচে যা দেখেন সাবমিট লেখা আছে। সাবমিট আমি এটা সাবমিট পাচ্ছিলাম না। ওকে আছে, ওকে দিলাম। এখন দেখেন কাজ আসছে কিনা। না, ইউর টাইম রানিং আউট। দেখি তো স্ক্রিনশটটা দেন। হ্যাঁ, স্ক্রিনশট। ইউর টাইম ইজ রানিং আউট হয়ে গেছে, মানে আপনি এই কাজটা সময় মতো করতে পারেন না, আরো তাড়াতাড়ি করা এই কাজটা করতে পারেন নাই। এই কাজটা আবার ট্রাই করেন, আবার পাবেন আপনি। আচ্ছা। একই আসতেছে। লেখাগুলো লেখা, তারপর সাবমিটে ক্লিক করবেন। আশেপাশে যে ট্যাবগুলো আছে ওইগুলো কেটে দেন না কেন, ওইগুলো তো রাখার কোনো দরকার নাই। হ্যাঁ, অপেক্ষা করেন, আপনাকে ইনস্ট্রাকশনটা দিবে। আচ্ছা, আপনাদের টাইমটা আউট হয়ে যাচ্ছে কেন বারবার? আপনার মাইক্রোওয়ার্কার্সে ঢোকেন নতুন করে আবার। ভাই আমি সবাইকে বলতেছি, আমার কথার আনসার দেন, সবাই রিপ্লাই দেন। আপনারা সবাই কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া, সবাইকে বলছি, সবাই আনমিউট করে কথা বলেন।
জি ভাই শুনতে রুবেল পাচ্ছি। ইসলাম, এমডি মুরাদ ভাইয়া। জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, সবাই ডাটা এন্ট্রির কাজগুলো করেন এখন। ডাটা এন্ট্রি অনেক কাজ দিছে, আপনাদের 40টা কাজ এখনই হয়ে যাবে। কাজ করতে থাকেন, আমি এখানে বসে আছি, প্রবলেম হলে দেখিয়ে দিব। ডাটা এন্ট্রির কাজগুলো অ্যাকসেপ্ট করে স্টার্ট করেন। সবাই কি পাচ্ছেন কাজগুলা? আমি তো ভিতরে ঢুকতে পারি না, এরা কি এরর দেখাচ্ছে ভাইয়া। আচ্ছা, এই রোড দেখালে আবার হোমে যাবেন, হোমে গিয়ে আবার নতুন করে কাজটা নেওয়ার চেষ্টা করবেন। ওই যে জবসে ক্লিক করবেন, কাজটা এই রোড দেখানোর সাথে সাথে আবার জবসে ক্লিক করবেন। মুরাদ, আকন্দ আর অলি ভাই লিভ নিলেন। আচ্ছা ভাই, আমারটা আপনার অলের দেখা যাচ্ছে যে টাইম আউট। অল আমি এটা 4-5 বার ট্রাই করছি, 4-5 বারই দেখা যাচ্ছে যে টাইম আউট। 4-5 বারই টাইম আউট দেখাচ্ছে। হুম। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি তাহলে এক কাজ করেন, পুরোটা উইন্ডো কেটে দিয়ে পিসিটা অফ করে অন করে আবার ঢোকার চেষ্টা করেন। আচ্ছা, ওকে। বাকিরা সবাই যারা যারা আছেন কাজ করতে থাকেন। আর আমি একটু কথা বলবো রূপন ভাইয়ের সাথে। রূপন চক্রবর্তী ভাইয়া, কি অবস্থা আপনার? একটু মাইকটা আনমিউট করেন। রূপন চক্রবর্তী, জি ভাই। আপনি কি অ্যাকাউন্ট খুলছিলেন পরে আবার নতুন করে? জি। এটা এক্সাম খোলা দেওয়া হয়েছে। হয়নি, তাই না? না, আপনার ইন্টারনেটের কানেকশন কিরকম আছে এখন? স্পিড আছে এমনিতে, মোটামুটি ভালো স্পিড স্পিড আছে আছে? ভালো। জি ভালোই আছে মোটামুটি। আচ্ছা, আমরা এই বিরতিতে যাব, যখন বিরতিতে আসার পরে আমরা আপনার এক্সামটা দিয়ে দিব। সবাই কাজ করেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে, এমনিতে যে ওল্ড যে আইডি দিয়ে আছে এগুলা ক্রয় করলে কি হবে? ওল্ড আইডি গুলো পুরাতন মানে আইডি, আপনার মানে যে আগে একজন দুইটা আছে আইডি আর কি, ছিল, সে আইডি। জি জি। আপনার পুরাতন যে দুইটা আইডি ছিল ওইগুলো আমরা ডিসেবল করছি কেন? কারণ ওইগুলাতে কোনো জবস নাই, আপনি না, কোনো জবস বুঝতে পারছি। পাচ্ছেন না, না, সেই জন্যই তো। তাহলে ওইগুলো আবার অ্যাক্টিভ করবেন কেন? ওইটা না ভাই, আমি বলতেছি যে ফেসবুক আইডিতে একটা পাইলাম যে একজনের আইডি হুম। বিক্রি করবো আর একজনে কি, এটা। হুম। কি আইডি বিক্রি করবে? মাইক্রো ওয়ার্কার্স আইডি। হ্যাঁ, কি হয়েছে? মানে সেল করবেন উনি? জি জি। এইগুলো আপনার করার কি দরকার ভাই? এমনি আপনি কোনো নিজে সমস্যা হবে কাজ না? করে নিজে টাকা আর্ন করবেন, এই এখানে অন্যের আইডি কিনে আপনার কি লাভ? বুঝতে পারছি, কিন্তু আমারটা জাস্ট হচ্ছে না, এই জন্য আর কি। আপনারটা হচ্ছে না, এডমিশন আপনি টেস্ট। উল্টা পাল্টা কাজ দেন। এডমিশন টেস্ট গুলোতে আপনাকে যখন যেটা বলি সেটা না করে উল্টা পাল্টা করেন, আপনার ইন্টারনেটের স্পিড থাকে খুব স্লো, এই কারণে হচ্ছে না। আচ্ছা, আপনি একটু কাজ করেন, একটু পানি খেয়ে আসি। সবাই কাজ করেন। আমি এসে কিন্তু আবার সবার প্রোফাইল চেক করবো, আসলে কে কি কাজ করছেন।
ভাই কি কেউ কি কোনো প্রবলেম ফেস করতেছেন কাজ করতে? না ভাই, আচ্ছা, রিমু ভাই নাই ক্লাসে? আপনারা সবাই কি কাজ করতেছেন? জি ভাই কাজ করতেছি। হ্যাঁ ভাইয়া করতেছি। ওকে জি ভাই। ওকে ওকে গুড। জি ভাই, আমার এখানে আসতেছে না। আমার এখানে একটা আসছিল, সেটা দেখা যাচ্ছে যে আপনার ইয়ে হয়ে গেছে, সবাই কাজটা পেয়ে গেছে। তো এখন আমি একটা অন্য ই কাজ ট্রাই কয়েনের, করেন, এটা না পাসলে জি জি, আমি অন্য কাজটা ট্রাই করতেছি। হ্যাঁ অন্য কাজ ট্রাই করেন। টেলিগ্রাম। ভাইয়া আমার এখানে ডাটা এন্ট্রির কাজটা পাইতেছি না, এভেলেবল নাই। ডাটা এন্ট্রির কাজটা পাচ্ছেন না? না না ভাইয়া, এভেলেবল নাই আমার এখানে। আচ্ছা, তাহলে অন্য কাজগুলো ট্রাই করেন, অন্য যেগুলো দেখাইছি। জি ভাই, ইকোয়েন সাইন আপ ওই কাজটা আছে, এই কাজটা হ্যাঁ ওই কাজটা করেন তাহলে। কেউ কাজে কোনো প্রবলেম ফিল করলে আমাকে নক দিবেন। আপনারা কিন্তু এরকম কোনো কাজ জমা দিবেন না যেটাতে আমাদের যে বায়ার তারা যেন আনস্যাটিসফাইড হয়। দেখা যাচ্ছে যে আপনাদের নট স্যাটিসফাইড এরকম 2-3টা জব হলে আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম হবে। তো
সুতরাং আপনারা ওই কাজগুলো এভাবে জমা দিয়েন না, যেটা যেভাবে দেখাইছি সেইভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা যদি এখন কাজটা করতেছি, কাজটা করার সময় আপনার টাইম আউট হয়ে গেল, সেক্ষেত্রে তো আপনি কোনো ধরনের কোন কাজটা? সমস্যা, যে কোনো একটা কাজ ডাটা করলাম, এন্ট্রির কাজটা ছাড়া টাইম আউট হবে না অন্য কোনো কাজ। এটা কতবার দেখাইলাম, সকাল থেকে তো 2-3 বার দেখাই ফেলছি যে আপনাদের টাইমগুলো আউট হওয়ার পর আপনাদের আই অ্যাকসেপ্ট দিস এটার মধ্যে বক্সটা ফিল আপ করে কনফার্ম দিবেন, সেই কাজটা আবার রিলোড নিয়ে আবার নতুন করে টাইম শুরু হবে। এই কথাটা বলি নাই, দেখাই নাই আজকে আপনাদেরকে সকালে 2-3 বার, কালকেও তো বলছি, আপনাকে দিয়ে জি ভাই দেখাইছি। মনে নাই। জি জি জি, এটা আপনাদের হ্যাঁ, এটা ধরেন ধরো 5 দেখাইছেন। মিনিট দেয়া, 5 মিনিটে কাজটা শেষ করতে না পারলেন, তখন আই অ্যাকসেপ্ট দিস টাস্কে ইয়ে করে কনফার্ম করে আপনার বক্সে ইনফরমেশন গুলো দিবেন, দিয়ে যখন কনফার্ম করবেন তখন আবার নতুন করে পেজটা রিলোড নিয়ে আবার নতুন করে টাইম দিবে, তখন আবার ফিল আপ করে দিবেন। Good. এখন আপনার আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার বায়োটা যে ইয়াটা দেয়, আউট স্যাটিসফ্যাকশন দেয়, সেক্ষেত্রে আমি ডাটা এন্ট্রি কাজটা যখন করব, তখন যদি আপনার টাইম আউট হয়ে যায়, তাহলে তো ওই ধরনের কোনো ইয়া নাই আপনার না না, ওই ধরনের কোনো সমস্যা। প্রবলেম নাই, টাইম জি আউট জি হয়ে গেলে কোনো প্রবলেম নাই। জি, আমি এটাই জানতে চাচ্ছিলাম আর কিছু। ওকে। ওকে, আচ্ছা আর আচ্ছা ডাটা ভাই, আমি এন্ট্রি কাজ আর টিটিভি ইমেল কালেক্টের কাজ, এই দুইটা কাজ হচ্ছে অ্যাভেলেবেল কাজ। এগুলা দিয়ে আপনার কাজের কোয়ান্টিটিটা মানে কোয়ালিটি তো আপনার অন্যান্য কাজ করে বাড়াইতে হবে, কিন্তু আপনার যে কাজের কোয়ান্টিটি পরিমাণটা আপনারা এই দুইটা কাজ দিয়ে করে বাড়াইতে পারবেন। তো ডাটা এন্ট্রি কাজটা আপনি যদি আপনাদের সবাইকে বলতেছি, রাত্রে 11:30টার দিকে বসবেন, 1টার দিকে কাজ, 1টার দিকে 1টা পর্যন্ত আপনারা কাজ করলে দেখবেন যে আপনার 40টা প্লাস কাজ হয়ে গেছে শুধু ডাটা এন্ট্রির কাজ। তখন এই কাজগুলো অনেক বেশি থাকে। আচ্ছা ভাই, আমি একটা কাজ পেয়েছি, সেখানে দেয়া আছে টিটিভি এন্ট্রি সাইন আপ প্লাস ভোট প্লাস স্ক্রিনশট। এখানে বলা হয়েছে ওয়ার্কার্স ফ্রম বাংলাদেশ শুড নট পারফর্ম হ্যাঁ, এটা দিস। বাংলাদেশের ওয়ার্কাররা এই কাজটা করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা হ্যাঁ, করতে পারবো না। না এটা আমরা করতে পারবো না। জি ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এখানে বিভিন্ন ধরনের কয়েনের লেখা আছে, বিটকয়েন, ইকয়েন। বিটকয়েন ইকয়েন, আমরা বিটকয়েনের তো কাজ করতে পারবো না, এটা তো আমি গতকালকে সবাইকে ভালো করে বুঝাইছি যে এখানে যে আচ্ছা। কাজগুলো আছে সেন্ড, মানে সেন্ড করতে হবে, এটাকে কোনো কাজ বলে না, এটাকে বলে এক্সচেঞ্জ। আপনি বিটকয়েন এক্সচেঞ্জ করবেন, সেখানে আপনি জাস্ট ওনাকে বিটকয়েন দিবেন, উনি আপনাকে ডলারে পেমেন্ট করবে, এটুকুই। আর বিটকয়েন বাংলাদেশে আইনত মানে বিটকয়েন সংরক্ষণ, ট্রানজেকশন, লেনদেন আইনত দণ্ডনীয় অপরাধ, সুতরাং আমরা এই কাজগুলো করতে পারবো না। কালকে ছিলাম না তো, ওই জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ সেটাই, আমি কালকে সবাইকে এটা বলে দিছি। আচ্ছা ভাই, আমি একটা ইকয়েনের কাজ নিয়েছি, সাইন আপ। এখানে আপনার একটা ইয়া আছে, ইনস্ট্রাকশন আছে যে লিঙ্ক ইউর টেলিগ্রাম। হ্যাঁ, আপনাকে বলছে, গতকালকে বলে দিছিলাম এই কাজটা করার সময় যে আপনার টেলিগ্রামটা ওপেন করে নিয়েন, ভেরিফাইড করার জন্য বলছে টেলিগ্রামটা। টেলিগ্রাম আপনারা গতকালকে ক্লাসের রেকর্ডটা টানলে হয়তো দেখতে পাবেন, আপনাকে বলে দিয়েছিলাম যে ভাই আপনার এই টেলিগ্রামের অ্যাকাউন্টটা আপনারা করে নেবেন, যেন ই কয়েনে যখন সাইন আপ করেন কাজগুলো, তখন টেলিগ্রাম এবং ফোন নাম্বার লিংক করতে চান, ওনারা বলে দেন যে টেলিগ্রাম অথবা ফোন নাম্বার লিংক করতে হবে। জি যেটা বলছিলেন এটা গতকালকে, তো এটা কি আপনারা উইন্ডোজে তো করা যাবে? এই টেলিগ্রাম তো ভাই যে কোনো ব্রাউজারেই খুলতে পারবেন। ওকে, টেলিগ্রামটা ওপেন করে রেজিস্টার করে নেবেন, ওইখানে লগ ইন করে রেখে তারপর এই কয়েনে কাজ করবেন, দেখবেন যে টেলিগ্রামটা নিয়ে নিবে অটোমেটিকলি।
আচ্ছা ভাই, আমি আপনার নিচে আরেকটা কাজ নিচ্ছি যে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট বোনাস, এখানে চাচ্ছে যে বিটলিতে যে হ্যাঁ, হ্যাঁ। দিচ্ছে, বিটলি এই এই ধরনের একটা অ্যাড্রেসে যাইতে বলছে, সেক্ষেত্রে হ্যাঁ, এটা এখন একটু এটা আগে ওপেন যখন হচ্ছে না হয়েছে। আপনার এখানে। আচ্ছা, এখন আপনার সিনটা শেয়ার দেন, আপনাকে এটা অল্টারনেটিভ দেখাই দিচ্ছি, যেহেতু আপনি ওই টর ব্রাউজার ইনস্টল করতে পারতেছেন না। আপনার স্ক্রিন শেয়ার দেন, আপনারা অন্যরা অন্যদের কাজগুলো করে দেন, করতে থাকেন, আমি ওনাকে ওনার কাজটা দেখিয়ে দিচ্ছি। আপনি স্ক্রিনটা শেয়ার দেন ভাইয়া। দিচ্ছি। ওকে, হ্যাঁ, স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনি ক্রোম ব্রাউজারে যান, আপনার ক্রোম গুগল সরি কি বলে ফায়ারফক্সে যান। হুম, বা একটা আসলে ফোরামসে পোস্ট করতে হয়। ফোরামে কি আপনার আছে আগে থেকে অ্যাকাউন্ট আছে? ফোরামে তো আপনি নতুন করতে একদম মানে নিউ। জি, জি। ওইটা আসছেন তো, ওইটা কি ফোরামে আগে থেকে অ্যাকাউন্ট থাকতে হয়? ফোরামে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনাদের নিজেদের একটা পোস্ট করতে পারবেন, সমস্যা নাই। আপনি গুগল ওয়েট করেন, আপনাকে একটা লিংক দিচ্ছি। আপনাকে দেখেন, আমি ইনবক্সে একটা লিংক পাঠাইছি, সেই লিংকটা কপি করে ইয়াতে আপনার মজিলা ফায়ারফক্সে যান। পেস্ট করেন এখানে। আচ্ছা আমি আপনার শুনছি, আরেকটা শুনছি যে ফ্রি ভিপিএন ইউজ করলে নাকি হ্যাক হওয়ার আপনার সম্ভাবনা থাকে। আপনি এখানে আপনার ফেসবুক ইউজ করতেছেন না, এখানে ভিপিএন দিয়ে আমরা মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্টটাও লগ ইন করতেছি না, এখানে জাস্ট বিটলিংক এর কাজগুলো করতেছি। তাহলে এখানে আমরা এই কথাগুলো কোথায় পান যে আমরা আপনাদেরকে এখানে মাইক্রো ওয়ার্কার্স এর লিংক দিতেছি, হ্যাক করলে তাদেরকে হ্যাক করবে? এখানে তো আমরা নিজেদের অ্যাকাউন্টও দিচ্ছি না। আমরা যে টপ ব্রাউজারে কাজ করলাম, আমরা তো শুধু লিংক দিলাম এখানে। আমরা কি নিজেদের অ্যাকাউন্ট গুলো ওপেন করছি এখানে? না, করি নাই। তাহলে না ওপেন। আপনার ভিপিএন ইউজ করলে যে ওই আপনার সার্চ হিস্ট্রি গুলা দেখতে পারে, বাট আপনার ধরেন কুকিজ দেখতে পারে, এটার মানে এটা না যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবে। আসলে আমি তো এটা এক্সপার্ট না। ফায়ারফক্সে ক্লিক করেন। যে আমি তো এক্সপার্ট না, জানি জিজ্ঞেস করলাম আর কি। না, এগুলো বিষয় না, হয়তো অনেকেরই চিন্তা ভাবনা আছে। আর এক্সপার্ট হওয়ার কিছু নাই, আপনি অবশ্যই এক্সপার্ট হবেন, যেহেতু এখানে কাজ করতে আসছেন। এক্সপার্ট না হলে তো আপনি কাজ করতে পারবেন না। বা যারা ধরেন যে ওই গ্রাফিক ডিজাইনের কাজ করেন, মোটামুটি আপনি অনলাইনে যারা ফাইবার ফাইবার ঠিকই আছে গ্রাফিক ডিজাইনের উপর। আর ওই যে কি বলে আপনারা তো ওই ইয়েতে কাজ করতেছেন, ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? তো আপনাদের কাজগুলোর কারণেই কিন্তু মানে আপনাদের যে ইয়েগুলো মার্কেট প্লেস গুলো ঠিক আছে, আপনারা অবশ্যই এক্সপার্ট হবেন, যার কারণেই ভবিষ্যতে আপনারা কাজ পাবেন, কাজ করবেন। হঠাৎ করে কেউ এক্সপার্ট হয় না। এখানে যারা একটু ভালো কাজ করতেছেন, ওনাদের এই বিষয়ে আগে থেকে মানে কাজ করছেন, যার কারণে হয়তো ইজিলি কাজগুলো করছেন। আপনিও ভবিষ্যতে গিয়ে পারবেন, করবেন। কেউ তো আর এক্সপার্ট হয় না, এক্সপার্ট মানে নিজেকে বানিয়ে নিতে হয়। আচ্ছা ভাই, আমার একটা আপনার সেন্স আছে যে আপনার এই যে টর ব্রাউজার বা ফ্রি ভিপিএন এটি আপনি ইউজ করলে, আমার যেটা সেন্স থট, আমি আপনাকে সেটা বলতে যাচ্ছি। তো আপনার থর ব্রাউজার এবং আপনি ফ্রি ভিপিএন ইউজ করার পরে এগুলো তো মনে করেন অটোমেটিক্যালি আমার এখানে একটা এসে পড়লো, ভাইরাস এসে পড়লো, এই ধরনের আমার একটা আপনার সেন্স আছে। উইন্ডোজের একটা ডিফল্ট অ্যান্টিভাইরাস থাকে। একমাত্র যারা ধরেন যে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টের বিভিন্ন কিছু টেস্টিং করেন, বিভিন্ন অ্যাপস টেস্টিং করেন, তাদের ছাড়া আমাদের মনে হয় না কারো অ্যান্টিভাইরাসের প্রয়োজন হয় বা ভাইরাস অ্যাটাক করে। উইন্ডোজ এত বড়, মাইক্রোসফট এত বড় একটা কোম্পানি, এত কোটি কোটি ডলারের মালিক, ওরা কি নিজেদের একটা অপারেটিং সিস্টেমের মধ্যে একটা অ্যান্টিভাইরাস দিতে পারে না? আপনার উইন্ডোজের ভিতরেও একটা অ্যান্টিভাইরাস দেওয়া আছে, যেটা অটোমেটিকলি আপনাদের ব্যাকএন্ডের যদি কোনো প্রবলেম করে কোনো সফটওয়্যার, সেগুলো ডিটেক্ট করে ফেলে। আর উইন্ডোজ 10 এ তো আরো অ্যাডভান্স, আপনি তো উইন্ডোজ 7 ইউজ করতেছেন।
ঠিক আছে, উইন্ডোজ 10 এ যে আপনার যে অ্যান্টিভাইরাসটা মাইক্রোসফট ডিফেন্ডার্স, ওটা খুবই অ্যাডভান্সড একটা আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আসলে অ্যান্টিভাইরাস না শুধু, এটা সব দিক দিয়ে ওভারঅল খুব ভালো একটা সফটওয়্যার। এগুলা কিন্তু গুগল মাইক্রোসফটের অফিসিয়াল জিনিস এবং ফ্রি। ফ্রি না? আচ্ছা, আপনার এটা ডাউনলোড হইতে হইতে তো অবস্থা শেষ দেখা যায়। পেজটা রিলোড দেন, রিলোড দিয়ে আবার ডাউনলোডে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাড টু ফায়ারফক্স। হ্যাঁ, দেখেন ওখানে ফায়ারফক্স এটা ইনস্টল হবে। রাইট, ক্লিক করেন না, ক্লিক করেন না কোথাও। হ্যাঁ, আসুক। 4 মিনিট 2 মিনিট সময় আছে। রিমু ভাই, আপনি কি ক্লাসে আছেন? জি ভাই, আছি তো। আচ্ছা, ওই যে আমাদের ওই মনোজিৎ ভাইয়ার কাজটা শেষ করে আমরা একটু বিরতিতে যাব। হ্যাঁ হ্যাঁ, সবাই বলতে কাজ চাচ্ছি। করতে থাকেন, আমরা বিরতিতে যাব। বিরতির মাধ্যমে আমরা কাজ করব, ঠিক আছে? কারণ আপনাদেরকে এরকম কোনো কাজ দেই নাই যে আপনাদের খুব বেশি একটা বিরতি লাগবে। আর আপনারা যদি ক্লাস শেষেও কাজগুলো করতেন তাহলে আপনাদেরকে মানে এত প্যারা তাহলে দিতে হইতো না। হ্যাঁ, প্যারা দিতে হইতো না। ঠিক আছে, তাহলে আমরা ওই ভাইয়া আপনার এটা ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পর আমরা একটু বিরতিতে যাচ্ছি। আপনার ইন্টারনেটের স্পিড তো এখন একদম 5 কেবি 6 কেবি হয়ে গেছে, 8 কেবি। আচ্ছা, আমি এটা তো হওয়ার পর, ইনস্টল হওয়ার পর দেখবেন এলাও চাবে, একটা অপশন চাবে, ঠিক আছে? হুম, ওটা এলাও করে দিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন। আচ্ছা তাহলে নরমালি আমরা যেভাবে বিরতিতে অ্যাড অন, যাচ্ছি। হ্যাঁ, আমরা আবার হ্যাঁ, যেভাবে এক্সটেনশন অ্যাড করে, অন্তত আপনারা এটুকু তো জানেন কিভাবে এক্সটেনশন অ্যাড করে। আমরা 5টার দিকে জয়েন হব, ঠিক আছে? মাস্টার ওকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। জিমু ভাই, আমি একটু লিভ হ্যাঁ নিলাম। 5টার দিকে সবাই যেন থাকে। হ্যাঁ ভাই, আর আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইয়া এখন তো খাওয়া দাওয়া করি নাই তো, এখন খাবো আর কি ভাই। হ্যাঁ, খাওয়া দাওয়া হ্যাঁ, করেন। খাওয়া 30 দাওয়া মিনিট করেন, সময় সমস্যা দিচ্ছি, 30 মিনিট লাগে নাকি খেতে? ঠিক আছে, ওকে। ওকে ভাই।